গিফট করেছে। এবং সেই মানুষটা আজকে শুধুমাত্র নিজে না, নিজের টিমেও কিন্তু আজকে ব্র্যান্ড নিউ ফোর হুইলার অ্যাচিভ করিয়েছে। এবং আজকে যেই জিনিসটা আমরা ভাবছি বা যেই স্বপ্নগুলো আজকে ভাবছি বা যে ইনকামটার কথা আমরা ভাবছি, যেই র্যাঙ্কটা যাওয়ার জন্য আমরা ভাবছি, সেই মানুষটা কিন্তু অলরেডি এই প্রতিটা জিনিস অ্যাচিভ করে দেখিয়েছে। তো সেই মানুষটাকে ওয়েলকাম করব, যেই মানুষটা আমাদের এসটিসি এবং স্টার সিলভার র্যাঙ্কে রয়েছে। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আওয়ার ফেভারিট লিডার আমাদের অভি শীল স্যার। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন এবং ওভার টু আমাদের অভি স্যার। তো স্যার আমাদের মধ্যে অলওয়েজ উপস্থিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। সো গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের মিটিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা আমাদের সঙ্গে নতুন কাজটা স্টার্ট করছেন তাদের সবাইকে মেনি মেনি কংগ্রাচুলেশন। যারা যারা নতুন নতুন র্যাঙ্ক অ্যাচিভ করছেন তাদের সবাইকে মেনি মেনি কংগ্রাচুলেশন। স্পেশালি আমাদের নতুন ব্র্যান্ড নিউ টিসি হয়েছে আমাদের সুচিত্রা ম্যাডাম। তো ম্যাডাম যদি মিটিংয়ে থেকে থাকেন, ম্যাডাম মেনি মেনি কংগ্রাচুলেশন যে এত অল্প টাইমের মধ্যে আপনি টিম কোঅর্ডিনেটর র্যাঙ্কটা অ্যাচিভ করেছেন। সো বাহ, ভেরি গুড। এই তো আজকে প্রচুর মানুষের ভিডিও অন আছে, খুব ভালো লাগছে দেখে। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো। সো আশা করি আমরা সবাই দারুণ এক্সাইটেড আজকের মিটিংটা নিয়ে। তো বেশি লেট না করে চলুন আমি আজকের মিটিংটা স্টার্ট করি, আজকের টপিকটা। অয়ন স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের ইভিনিং সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে খুব ভালো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা জানি আমাদের ইভিনিং সেশন মানে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা হয়, যেটা আজকে আমাদের বিজনেসকে বিল্ড করতে সাহায্য করবে, বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। সো সবাইকে বলবো আপনারা সবাই খাতা পেন নিয়ে বসুন, কারণ আজকের মিটিংটা আমি বলবো আমাদের বিজনেসটা এখান থেকে শুরু এবং বিজনেসটা এখানেই শেষ। আমরা যারা এই পার্টটাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করি না, তারা আজকে বিজনেসে অনেক বড় জায়গায় যেতে পারি। কিন্তু যারা এই টপিকটাকে স্কিপ করে ফেলি, তারা কিন্তু বিজনেসে বেশি দূর কিন্তু আমরা যেতে পারি না। এবং ওই টপিকটাকে নিয়ে আজকে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সো তার জন্য বলবো সবাইকে আপনারা আজকের মিটিংটা ভালো করে অ্যাটেন্ড করুন, লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। এবং লাস্টে আমি কিছু এক্সাম্পল দেবো, কিছু রিয়ালিটি দেখাবো যে আজকে এই মিটিংটার ফলে আমার লাইফটা কতটা পরিবর্তন হয়েছে এবং আপনার লাইফটা কতটা পরিবর্তন হতে পারে। তো তার জন্য বলো পুরো মিটিংটা অ্যাটেন্ড করুন। সো ফার্স্ট অফ অল আজকের মিটিংটা আমরা যে টপিকটা নিয়ে করতে চলেছি সেই টপিকটা হচ্ছে কি, সেটা হচ্ছে গোল সেটিং অ্যান্ড ড্রিম বিল্ডিং। আজকের আমাদের মেন টপিক কি, সেটা হচ্ছে গোল সেটিং অ্যান্ড ড্রিম বিল্ডিং। আজকে দেখুন প্রচুর মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করে। আজকে প্রচুর মানুষ যারা এই বিজনেসে আছে না, তারা সবাই চায় যে এখান থেকে বড় গাড়ি করবে, বড় বাড়ি করবে, প্রচুর বড় বড় কিছু করবে। কিন্তু তারা এই জিনিসগুলো জানে না যে অ্যাকচুয়ালি গোল সেটিং কাকে বলে বা ড্রিম বিল্ডিং কাকে বলে, বা গোলটা অ্যাকচুয়ালি কি বা ড্রিম অ্যাকচুয়ালি কি, মানে স্বপ্ন অ্যাকচুয়ালি কি বা লক্ষ্য অ্যাকচুয়ালি কি। তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স বুঝি না। সো আজকের মিটিং এ আমি আপনাদের সাথে আলোচনা করব যে গোল সেটিং কিভাবে করব বা স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কি কি করা উচিত, সেই প্রত্যেকটা জিনিস এবং তার অ্যাকশন প্ল্যান কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, সেটা হচ্ছে কি যে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য লক্ষ্য এবং স্বপ্ন দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এই বিজনেসে যদি আপনাকে বড় জায়গায় যেতে হয়, আপনার যদি শুধু লাইফে গোল থাকে যে আমি এইটার জন্য বড় জায়গায় যাব বা এটা আমি করব, শুধুমাত্র তার সেটা কিন্তু আপনাকে বড় জায়গায় নেবে না। বা শুধুমাত্র আপনি প্রচুর স্বপ্ন দেখেন বাট আপনার লাইফে যদি কোনো লক্ষ্য না থাকে, সেখানেও কিন্তু আপনি বড় জায়গায় যেতে পারবেন না। তো আমাদেরকে আজকে যেই পজিশনে যেতে হোক, আজকে আমরা টিসি হতে চাই, এটিসি হতে চাই, ডিটিসি হতে চাই, এসটিসি হতে চাই, আইটিসি হতে চাই, ডায়মন্ড হতে চাই, বা আমরা আমাদের জীবনে একটা সুন্দর গাড়ি কিনতে চাই, বাড়ি করতে চাই, যাই করতে চাই না কেন, আমাদের লাইফে কিন্তু এই দুটো জিনিসই দরকার। একটা হচ্ছে গোল সেটিং, আরটা হচ্ছে ড্রিম বিল্ডিং। এবং এই দুটো জিনিসেরই কিন্তু ভূমিকা আছে এবং সেই জিনিসগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এবং প্রচুর মানুষ এই বিজনেসে আসার পর একটা মিস্টেক করে। মিস্টেকটা কি করে, তারা যখন বিজনেসটা শুরু করে তাদের কি মনে হয় এই বিজনেসটা হচ্ছে তেল সাবান শ্যাম্পু বিক্রি করার ব্যবসা, এই বিজনেসটা হচ্ছে শুধুমাত্র হয়তো মানুষকে প্রোডাক্ট নিয়ে বলার ব্যবসা, এই বিজনেসটা হচ্ছে শুধুমাত্র মানুষকে হয়তো জয়েনিং করানোর ব্যবসা। বাট অ্যাকচুয়ালি কি জানেন, এই বিজনেসটা কিন্তু একটা স্বপ্ন পূরণ করার ব্যবসা।
এই বিজনেসটা একটা নর্মাল সাধারণ মানুষকে একটা এক্সট্রাঅর্ডিনারি মানুষে তৈরি করে এই বিজনেসটার কারণে। তো এটা আমরা অনেকে বুঝতে পারি না, আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয় না। তো সেখানে সবার ফার্স্টে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গোল কি। গোল মানে হচ্ছে কি, সেটা হচ্ছে লক্ষ্য। আজকে আমাদের লাইফে অনেকের কাছে এটা ক্ল্যারিটি থাকে না যে লক্ষ্যটা কি বা স্বপ্নটা কি। তো লক্ষ্য কি? লক্ষ্য খুব সিম্পল জিনিস। গোল মানে হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য যা আপনি অর্জন করতে চান। গোল মানে হচ্ছে কি, একটা নির্দিষ্ট লক্ষ্য যেটা আপনি অর্জন করতে চান, মানে যেটা আপনার লাইফে খুব দরকার, সেটাকে বলে লক্ষ্য। ক্লিয়ার? যেমন আমি আজকে যদি আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করি যে ম্যাডাম আপনার জীবনের স্বপ্ন কি বা আপনার জীবনের গোল কি, তো অনেকে বলবে আমি র্যাঙ্ক অ্যাচিভ করব, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি করব, আমি এটা করব, আমি ওটা করব। বাট আজকের মিটিং এর পর আপনার ক্লিয়ার হবে লক্ষ্য কি বা গোল কি। যেমন এখানে সুন্দর একটা আমি এক্সাম্পল দিয়েছি। যেমন লক্ষ্য, একটা এক্সাম্পল কি, যে প্রত্যেক মাসে আমি 30,000 টাকা করে ইনকাম করব, এটা হচ্ছে আমার লক্ষ্য। কি বললাম? প্রত্যেক মাসে আমি 30,000 টাকা করে ইনকাম করবো, এটা হচ্ছে আমার লক্ষ্য। যে আমি গত 5 মাসের মধ্যে আমি টিসি র্যাঙ্কটা অ্যাচিভ করব, এটা হচ্ছে লক্ষ্য। ক্লিয়ার? গত 6 মাসের মধ্যে আমি সিনিয়র কনসালটেন্ট বা চিফ কনসালটেন্ট র্যাঙ্কটা অ্যাচিভ করব, এটা হচ্ছে আমার লক্ষ্য। আমার লক্ষ্য কি, যে আজকে খুব তাড়াতাড়ি আমি একটা ভালো লিডার তৈরি হব, এটা হচ্ছে আমার লক্ষ্য। যে আমাকে একটা ভালো লিডার হতে হবে, এটা আমার লক্ষ্য, এটা আমার গোল, এটা আমাকে ফুলফিল করতে হবে। ক্লিয়ার? আমার লক্ষ্য হচ্ছে কি, আমি প্রচুর পরিমাণে নলেজ নেব যাতে আমি আমার টিমকে ভালোভাবে সাপোর্ট করতে পারি, এটা হচ্ছে আমার গোল বা এটা আমার লক্ষ্য। ঠিক আছে? তার মানে লক্ষ্য হচ্ছে কি, গোল মানে নির্দিষ্ট লক্ষ্য যেটা আপনাকে অর্জন করতে চান, মানে এইটা ছাড়া আপনার লাইফে চলবে না। ঠিক আছে? মানে যেটা আমার লাইফে দরকার সেটাকে টার্গেট করে, গোল মিন্স হচ্ছে টার্গেট, যেটাকে টার্গেট করে আমি এগিয়ে যাব, যেটা নিয়ে যদি আমি এগিয়ে যাই তাহলে আমি আমার জীবনে বড় কিছু একটা করতে পারবো। ক্লিয়ার? এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ড্রিম। তাহলে স্বপ্ন কি? তাহলে স্বপ্ন কি? ড্রিম মানে হচ্ছে আপনার বড় স্বপ্ন, যেটা সাথে আপনি খুব কানেক্টেড, মানে এটা আপনার জীবনে দরকারই দরকার, এটা ছাড়া আমি বাঁচবো না। ক্লিয়ার? যেমন দেখুন এখানে একটা জিনিস লিখেছে, যেমন হচ্ছে আপনার নিজের একটা বাড়ি, এটা কিন্তু আপনার জীবনের স্বপ্ন। যে স্যার আজকে আমি মাইলেজ সেলটা করছি বা আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি, কেন? যাতে আমি আমার জীবনে সুন্দর একটা বাড়ি করতে পারি, যেই বাড়িতে আমি আমার বাবা মা, আমার বউ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো, এবং যেই বাড়িতে সবসময় আমার দেখে এটা ফিল হবে যে আজকে আমি নিজের ইনকামে একটা সুন্দর বাড়ি করেছি। যেই স্বপ্ন হচ্ছে সেটা, যেটার সাথে আপনি ইমোশনালি কানেক্টেড থাকেন, সেটাকে বলে স্বপ্ন, যেটা হচ্ছে আপনার বাড়ি। নেক্সট হচ্ছে একটা গাড়ি, যেটা হচ্ছে একটা স্বপ্ন, যে এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন, এটা আমাকে পূরণ করতে হবে। যেমন একটা গাড়ি কেন দরকার একটা মধ্যবিত্ত পরিবারে? আজকে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাই, ম্যাক্সিমাম কি করি, কোনো গাড়ি ভাড়া করে যাই বা আমরা ট্রেনে যাই, বাসে যাই। সেখানে কোথাও না কোথাও আমাদের মনে একটু কষ্ট হয় যে আজকে যদি আমাদের একটা সুন্দর গাড়ি থাকতো তাহলে কিন্তু এই কষ্টটা আমাদের হতো না। আমরা কিন্তু নিজের গাড়িতে নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের বাবা মা, বউ, আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমার গাড়িটা নিয়ে যেতে পারতাম। সেখানে গেলে কিন্তু আজকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি হতো। তো এটা হচ্ছে কি, এটা একটা ড্রিম, এটা হচ্ছে স্বপ্ন, এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য কি লাগবে? একটা সুন্দর গাড়ি লাগবে, এটা হচ্ছে ড্রিম। নেক্সট হচ্ছে কি, ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে কি, আজকে কোথাও না কোথাও চাই আমাদের এত টাকা ইনকাম করতে হবে যাতে আমাদের জীবনে ছোট বড় যে জিনিসগুলো আমাদের দরকার, যেটা নিড, সেটাকে যাতে আমরা ফুলফিল করতে পারি, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। যেমন আমি আপনাদের কিছু কিছু এক্সাম্পল দিই ড্রিম নিয়ে। যেমন আজকে আমরা প্রচুর মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যখন আমরা বড় কোনো শপিং মলে যাই, তখন কোথাও না কোথাও আমাদের ইচ্ছে করে যে এই যে শাড়িটা ভালো লাগছে না, এই শাড়িটাকে না আমি আমার মাকে গিফট করবো, বা এই যে সুন্দর জামাটা ভালো লাগছে এটা আমি আমার বরকে দেবো, বা এই যে সুন্দর যে জামাটা এটা আমি আমার ছেলে মেয়েকে গিফট করবো। কিন্তু যখনই ওই জামাটার পিছনে প্রাইস ট্যাগটা দেখি, যে এটার দাম কত একবার দেখি, তো তখন যখনই দেখি এই শার্টটার দাম হচ্ছে 2,000 টাকা, শাড়িটার দাম হচ্ছে 3,000 টাকা, বাচ্চার জামাটার দাম হচ্ছে 1,500 টাকা, যখনই এতটা দাম দেখি তখন আমাদের কি মনে হয় যে না না না, এই জামাটা ভালো না, আমাদের না অন্য জামাটা দরকার। কিন্তু কোথাও না কোথাও আপনার বাচ্চা ছেলেটা বা আপনার মেয়েটা যখন ওই জামাটার জন্য বায়না করে, আপনার মনের মধ্যে খারাপ লাগে যে আমি কেন অত টাকা ইনকাম করতে পারছি না যাতে আমি আমার ছেলে মেয়েকে এই জামাটা কিনে দিতে পারতাম। বা কোথাও না কোথাও আজকে মনে হচ্ছে আজকে আমার বরের জন্য সুন্দর একটা জামা আজকে পছন্দ হয়েছে, যে জামাটার দাম হয়তো 2,000 টাকা, কালারটা খুব সুন্দর, এটা যদি আমি আমার মানে আমার বরকে যদি গিফট করতে পারতাম, আমার বরের সঙ্গে কিন্তু খুব সুন্দর মানাতো। কিন্তু কেন কিনতে পারছি না? আজকে আমার কাছে টাকা নেই, তার জন্য কিনতে পারছি না। তাহলে আজকে আমাকে এমন কিছু করতে হবে, আমার কাছে যদি এতটা পরিমাণে টাকা থাকে
যেখানে আমার যেটা মন চায় সেটা আমি কিনতে পারবো, আমার যাকে যেটা গিফট দিতে ইচ্ছে করছে সেইটা তাকে আমি ওই টাকাটা গিফট দিতে পারবো, ওই জিনিসটা কিনে দিতে পারবো, সেইটা হচ্ছে স্বপ্ন। এবং তার জন্য কি দরকার? ফিনান্সিয়াল ফ্রিডম দরকার। কি বললাম বলতে পারলাম? তার মানে গোল হচ্ছে কি? গোল হচ্ছে একটা পার্টিকুলার জিনিস। যেমন মাসে আমাকে 30,000 টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? মাসে আমাকে কি করতে হবে? এই র্যাঙ্কে যেতে হবে, মাসে 5,000 টাকা ইনকাম করতে হবে, বা আমাকে এই র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে। এটা হচ্ছে আমাদের গোল, এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু স্বপ্নটা হচ্ছে কি? নিজের একটা সুন্দর বাড়ি লাগবে, একটা সুন্দর গাড়ি করতে হবে, ফিনান্সিয়ালি ফ্রিডম দরকার, প্রচুর টাকা ইনকাম করতে হবে যাতে নিজের জীবনের ছোট বড় স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি। যেমন আজকে প্রচুর মানুষের স্বপ্ন আছে না নিজের একটা বাড়ি করা। আজকে প্রচুর মানুষ আছেন যারা আজকে ভাড়া বাড়িতে থাকে। আজকে প্রচুর মানুষ আছে যারা হয়তো কোনো সরকারি ঘরে ছোট একটা রুম আছে, ছোট একটা বারান্দা আছে বা ছোট একটা বাথরুম আছে, সেখানে আজকে থাকে। আজকে প্রচুর মানুষ আছে যারা এখনো টিনের চালের ঘরে থাকে বা আজকে টালির ঘরে থাকে। তো সেই প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে আজকে আমি বিজনেসটা ভালো করে করতে চাই যাতে আমি সুন্দর একটা বাড়ি করে আমার পরিবারকে নিয়ে থাকতে পারি। যে বাড়িটা বেশি বড় দরকার নেই, বিরাট বড় বাড়ি দরকার নেই, আমার ছোট একটা বাড়ি হবে যেখানে আমি আমার বউকে নিয়ে, আমি আমার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি থাকবো, যেখানে আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে কখন ভাড়া দিতে হবে, কখন কি করতে হবে, এটা টেনশন করতে হবে না। যেখানে আমার বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা থাকবে যেখানে আমি কিছু ফুলের গাছ বসাবো, যেখানে আমি আমার সুন্দর একটা ছোট্ট একটা লাল টুকটুকে গাড়ি কিনবো, সেই গাড়িটাকে আমি বাড়ির সামনে রাখবো। এবং প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন আমার বাড়ির সামনে যখন একটু চা খেতে খেতে যখন বাড়িটাকে দেখবো, আমার নিজের ওপর প্রাউড ফিল হবে যে আজকে আমি নিজে ইনকাম করে একটা সুন্দর বাড়ি করেছি। এবং ওই যে বাড়িটা করবো সেই বাড়িটা সুন্দর সুন্দর দুটো ঘর হবে, একটা ঘরের মধ্যে আমি আমার বরকে নিয়ে থাকবো বা আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো, আটটা ঘরে আমার ছেলে মেয়েরা থাকবে, একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘর হবে, একটা সুন্দর কিচেন হবে, একটা সুন্দর একটা জায়গা থাকবে যেখানে আমরা রাত্রেবেলা বসে ডিনার করব বা দুপুরে বসে লাঞ্চ করব। এবং সামনে সুন্দর একটা জায়গা থাকবে যেখানে আজকে আমার বাচ্চাগুলো খেলাধুলা করবে। তো এই ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের আছে। কি আছে কি নেই আপনারা বলুন? প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে ড্রিম যেটা আজকে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তো নেক্সট হচ্ছে কি, তাহলে এই গোলটা কেন ইম্পর্টেন্ট? তখন আমি শুরুতে কি বললাম, আমাদের কিন্তু দুটোই দরকার, আমাদের গোলও দরকার, আমাদের স্বপ্নটাও দরকার। তো গোলটা কেন দরকার? কি লাভ গোল দেখে? দেখুন গোল কি করবে না, গোল আপনাকে ডিরেকশন দেবে। ডিরেকশন মানে দিক নির্দেশ করবে যে আপনাকে এই দিকে যেতে হবে, আপনাকে এইভাবে যেতে হবে, এটা কি ঠিক করবে, সেটা হচ্ছে আপনার গোল। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন এখন আমি এসটিসি র্যাঙ্কে আছি, তো আমাকে এখন কোন র্যাঙ্কে যেতে হবে? এখন আমাকে আরটিসি র্যাঙ্কে যেতে হবে। তো আমাকে আরটিসি র্যাঙ্কে যেতে গেলে আমার একটা এখন গোল টার্গেট হচ্ছে কি, যে নেক্সট আমি 5 থেকে 6 মাসের মধ্যে আমি এমন ভাবে কাজ করব বা এমন ভাবে অ্যাক্টিভিটি করব যাতে খুব তাড়াতাড়ি যাতে আমি আরটিসি র্যাঙ্কের মধ্যে যেতে পারি। ক্লিয়ার? তাহলে আমাকে এখন সব সময় কি করতে হচ্ছে? আমার টিমকে নিয়ে মিটিং করাতে হচ্ছে, নতুন নতুন স্লাইড রেডি করতে হচ্ছে, নিজেকে নতুন ভাবে তৈরি করতে হচ্ছে, প্রচুর নলেজ নিতে হচ্ছে এবং স্লাইডটাকে এত সুন্দরভাবে তৈরি করতে হচ্ছে যাতে আমার টিম মেম্বারকে আমি ইজিলি তাকে জিনিসটাকে বোঝাতে পারি, যাতে খুব তাড়াতাড়ি আমি আমার গোল স্বপ্নটাকে পূরণ করতে পারি বা আমার গোলটাকে ফুলফিল করতে পারি। তার জন্য আমার একটা কি দরকার? ডিরেকশন দরকার, যেটা আমাকে কে মোটিভেট করবে, সেটা হচ্ছে আমার টার্গেট বা গোল, যেটা কিন্তু আমাকে মোটিভেট করবে। ক্লিয়ার? তাহলে যখন আপনার জীবনে স্বপ্ন থাকবে বা আপনার জীবনে গোল থাকবে, সেটা আপনাকে সুন্দর একটা ডিরেকশন দেবে, যেখানে আপনার মানে আপনি এমন হবে না যে আমি শুধু শুধু বসে আছি, আমার কাজ করতে ইচ্ছে করছে না বা কি করব আমি বুঝতে পারছি না। যখন আপনার জীবনে গোল থাকবে না, তখন আপনার ডিরেকশনটা যখন থাকবে, আপনার অন্য কোনো দিকে ফোকাস থাকবে না, একটাই ফোকাস থাকবে, সেটা হচ্ছে কাজ। যে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ইনভাইট করতে হবে, ফলো আপ করতে হবে, ক্লোজিং করতে হবে। আমার একদম ডিরেকশনটা ক্লিয়ার যখন আমার কাছে গোলটা ক্লিয়ার থাকবে। সেকেন্ড জিনিস, গোল কি করবে? গোল আপনাকে মোটিভেট করবে। গোল আপনাকে মোটিভেট করবে। কিরকম মোটিভেট করে? যেমন আজকে আমি এসটিসি র্যাঙ্কে আছি, তো আমার এখন টার্গেট কি, খুব তাড়াতাড়ি আমাকে আরটিসি হতে হবে। তাহলে আরটিসি হতে গেলে কি করতে হবে? আমার গোল, আমি যদি আজকে আরটিসিটা হই, তাহলে আজকে আরটিসি হলে আমি আলাদা একটা সম্মান পাবো। আজকে পালান স্যারের এন্টায়ার টিমে অ্যাজ এ আরটিসি আমি আলাদা একটা সম্মান পাবো। আমি যখন মঞ্চে উঠবো অ্যাজ এ আরটিসি, আমি আলাদা রেকগনাইজেশন পাবো, আলাদা একটা স্পিচ দেওয়ার সুযোগ পাবো। যেখানে একটা এসটিসি যেভাবে স্পিচ দেয় তার থেকে বেশি টাইম পাবো অ্যাজ এ আরটিসি হিসেবে স্পিচ দেওয়ার জন্য। আজকে আমি যখন আরটিসি হব, আমি কলকাতার বড় ইভেন্টে, আমাদের কোম্পানির ইভেন্টে আমি স্টেজে উঠে সম্মান পাওয়ার সুযোগ পাবো এবং নিজেকে আরো ভালো কিছু সঙ্গের মানুষের সঙ্গে পাবো যারা আজকে আমার সঙ্গে আরটিসি থাকবে।
তো সেখানে নিজেকে আপগ্রেড করার জন্য আজকে এই গোলটা কি করবে, আমাকে সবসময় মোটিভেট করবে। কখনো হয়তো আমার মনটা ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, আমি হয়তো চুপচাপ বাড়িতে বসে আছি, কিন্তু আমি যখনই দেখবো আমার গোলটা যে আমার টার্গেট কি আমাকে আরটিসি হতে হবে বা আমার টার্গেট কি আমাকে এনটিসি হতে হবে, ওই গোলটা কি করে আমাকে মোটিভেট করবে যে না অভি, তোকে বসে থাকলে হবে না, তোকে কিন্তু কাজ করতে হবে, তোকে ইনভাইট করতে হবে, ফলো আপ করতে হবে, ক্লোজিং করতে হবে, তোকে মিটিং নিতে হবে, তোকে প্রেজেন্টেশন দিতে হবে, তোকে বেশি বেশি তোর কাজগুলো করতে হবে, তা না হলে কিন্তু তুই তোর গোলটাকে ফুলফিল করতে পারবি না। তাহলে আমাকে আমার গোলটা কি করছে, মোটিভেট করছে কন্টিনিউয়াসলি। আজকে আমি যদি এখন রিল দেখতে বসি, আমার রিল দেখতে বসে সবার কি মাথায় আসে, আমি যদি বসে বসে রিল দেখে টাইম নষ্ট করি, তাহলে কিন্তু আমি আমার গোলটাকে ফুলফিল করতে পারবো না। আমি যে টার্গেটটা নিয়ে ছুটছি সেই টার্গেটটাকে আমি কমপ্লিট করতে পারবো না। তখনই কি মনে হয় যে না, ফোনটা থাক, আমি দরকার দুটো ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলি, ফোনটা থাক, আমি একটু ট্রেনিংটাকে নতুনভাবে শিডিউল করি যাতে আমার ডিস্ট্রিবিউটাররা তারা মোটিভেট হতে পারে। তাহলে ওই একটা টার্গেট সবসময় কি করছে, আমাকে ছুটিয়ে বেড়াচ্ছে, আমাকে দৌড় করিয়ে বেড়াচ্ছে, যাতে ওই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারি। তাহলে একটা গোল, একটা নির্দিষ্ট গোল আমাকে কি করছে, সবসময় মোটিভেট করছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন মোটিভেট করছে, দুপুরবেলা যখন মিটিং নিতে বসছি তখন মোটিভেট করছে, ইভিনিং এ যখন সেশন নিতে বসছি তখন আমাকে মোটিভেট করছে, রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছি তখনও কিন্তু আমাকে মোটিভেট করছে যে না, কালকে সকালে ঘুম থেকে উঠে আবার ভালোভাবে কাজ করতে হবে যাতে গোলটাকে আমি ফুলফিল করতে পারি। আমি কি বলছি বোঝাতে পারছি সবাইকে? তাহলে একটা গোল কি করছে, আমাকে সবসময় মোটিভেট করছে নিজের কাজটাকে ফুলফিল করার জন্য। নেক্সট হচ্ছে কি, একটা গোল আপনার সফলতার রাস্তাটাকে না পরিষ্কার করে দেয়। আপনার কাছে যখন টার্গেট থাকবে না, তখন আপনার কাছে কেউ আপনাকে না ডিস্টার্ব করতে পারবে না। ধরুন আজকে আমার কাছে টার্গেট আছে যে আমাকে খুব তাড়াতাড়ি নেক্সট র্যাঙ্কটা জাম্প করতে হবে বা খুব তাড়াতাড়ি আমাকে এনটিসি হতে হবে। তাহলে আমি জানি এনটিসি যদি হতে হয়, আমি আমার পাড়াতে ক্লাবে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে পারবো? পারবো না। আমি কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে পুকুরের ধারে বসে গল্প করতে পারবো? পারবো না। আমি কোনো চায়ের দোকানে বসে এই এটা ওটা বিভিন্ন কিছু নিয়ে গল্প করতে পারবো? পারবো না। কারণ কেন, এই জিনিসগুলো যদি করি তাহলে আমি যেটা নিয়ে ছুটছি সেটা আমি জীবনে ফুলফিল করতে পারবো না। তাহলে আমাকে যদি নিজের গোলটাকে কমপ্লিট করতে হয়, তাহলে আমাকে একটাই করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাই লাইফস্টাইল, মাই লাইফস্টাইল, মাই লাইফস্টাইল। মিটিং মিটিং মিটিং, ইনভাইট ইনভাইট ইনভাইট, ফলো আপ ফলো আপ ফলো আপ, ক্লোজিং ক্লোজিং ক্লোজিং। আর টিম মেম্বারকে মাইন্ডসেট দিতে হবে। তাহলে এই জিনিসটা আমাকে কে ক্লিয়ার করছে, সেটা হচ্ছে আমার গোল। তাহলে আজকে আমার জীবনে যদি গোল সেট না থাকে, আমি আমার সফলতার রাস্তাটা কিন্তু কখনো ক্লিয়ার করতে পারবো না। হয়তো আজকে মিটিং নিতে বলেছি, টুম করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, ঢুকে গেলাম কোথায় দেখি তো কে মেসেজ করেছে, ঢুকে গেলাম মেসেজে। এই যে মেসেজ দেখা শুরু করলাম, 1 ঘন্টা টাইম কেটে গেল হোয়াটসঅ্যাপে। আজকে হয়তো কোনো একটা ইনভাইট করছি বা ফলো আপ করছি, হয়তো টুম করে ফেসবুকটা একটা মেসেজ এসেছে, ঠিক আছে একটু ফেসবুকটা খুলে দেখি তো। এই যে ফেসবুকটা খুলে আমি দেখতে গেলাম, সেখানে 1 মিনিট ধরে দেখতে গেলাম, সেখানে দেখি 3 ঘন্টা টাইম কেটে গেল, আমি বুঝতেই পারলাম না। তার মানে আমার লাইফে যদি গোল না থাকে বা আপনার জীবনে যদি গোল না থাকে, আপনি খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। আপনি যেটা করছেন সেটাই আপনার ভালো লাগবে। আপনার মনে হবে একটু সিরিয়াল দেখি, একটু ফোনে একটু রিল দেখি, মাঝে মধ্যে মনে হবে একটু টিকটকে ভিডিও বানাই, মাঝে মধ্যে মনে হবে একটু ছবি তুলি, দুটো স্ট্যাটাসে দিই, সবসময় একটু ফেসবুকটা খুলে দেখি তো কজন লাইক করলো, কজন কমেন্ট করলো, কজন আমার ছবিটা শেয়ার করলো, কজন আমার ভিডিওটা শেয়ার করলো। এটা কখন মনে হবে, যখন আপনার লাইফে গোল থাকবে না। যেমন এখন আমি রিসেন্ট আমার একটা নতুন টার্গেট ঠিক করেছি, সেটা হচ্ছে কি, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে আমি 3টে করে ভিডিও ছাড়বো। এটা আমার একটা গোল, আমার একটা অনেক বড় ড্রিম আছে, সেটা ফুলফিল করার জন্য এখন নতুন আমি একটা গোল সেট করেছি, সেটা হচ্ছে কি, প্রত্যেকদিন আমাকে 3টে করে ভিডিও ছাড়তে হবে। আমি যত ট্রেনিং করাই, যত মিটিং করাই, যত ইনভাইট করি, যত ফলো আপ করি, যত ক্লোজিং করি, বাট রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যে করে হোক 3টে ভিডিও আমাকে ছাড়তেই হবে। যেমন কালকে ভিডিও ছাড়তে লেট হয়ে গেছিল, রাত 11:30টার সময় আমি ভিডিও পোস্ট করেছি, কোনো টাইম দেখে না। কারণ কেন, নিজের কাছে একটা টার্গেট যে 3টে ভিডিও ছাড়তেই হবে, ভিউ আসুক বা না আসুক, ভিডিও ছাড়তে হবে মানে ছাড়তে হবে। কারণ কেন, ওই স্বপ্ন পূরণের জন্য এই টার্গেটটা আমি নিয়েছি, এটা আমাকে ফুলফিল করতে হবে। আমার টার্গেট নেক্সট 1 মাসের মধ্যে প্রত্যেকদিন 3টে করে ভিডিও কিন্তু আমাকে ছাড়তে হবে। অলরেডি 6টা দিন আমি কমপ্লিট করেছি, 6টা দিনে অলরেডি আমি 16টা ভিডিও আপলোড করে ফেলেছি। 2টো ভিডিও আপলোড কম হয়েছে, বাট 16টা ভিডিও আমি আপলোড করে ফেলেছি, যেটা আমার গোল। যার জন্য কি হচ্ছে, আমি যত ব্যস্ত থাকি, যতই কিছু হোক, আমার টার্গেট এটা আমাকে করতে হবে মানে করতে হবে। কোনো জিনিস কিন্তু আমাকে ডিমোটিভেট করতে পারছে না, কোনো জিনিস কিন্তু আমার মাইন্ডটাকে ঘোরাতে পারছে না যে না ভিডিও আজকে করবো না, আজকে একটা গল্প করি। ভিডিও আমি করবো না, বসে একটু রিল দেখি, না ভিডিও আজকে করবো না, বসে একটু টিকটকে ভিডিও বানাই। ওটা কিন্তু মন চাইছে না। মাইন্ড কি বলছে, না টার্গেট যেমন নিয়েছি সেটাকে ফুলফিল করতে হবে।
তাহলে এটা নিয়ে আমি যখন ছুটছি না, বাকি জিনিসগুলো আমার কাছে বাদ হয়ে যাচ্ছে। আজকে আপনি যখন একটা গোল সেট নিয়ে ছুটবেন যে আমাকে এই টার্গেটটা ফুলফিল করতে হবে, যে আমাকে নেক্সট 1.5 মাস, আজকে আমাদের নেক্সট 1.5 মাস পরে মঞ্জিল 2026 প্রোগ্রাম আছে, ওই 1.5 মাসের মধ্যে আমাকে টিসি র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে, এটা আপনার গোল, এটা আপনার টার্গেট। তাহলে আপনাকে কি ঠিক করতে হবে, 1.5 মাসের মধ্যে আমাকে যদি টিসি র্যাঙ্কটা অ্যাচিভ করতে হয়, তাহলে আমাকে এর জন্য কটা টিম মেম্বার লাগবে, এটা অ্যাচিভ করতে গেলে আমাকে কটা কনসালটেন্ট বের করতে হবে, এটা অ্যাচিভ করতে গেলে আমাকে কি কি ভাবে ফলো আপটাকে শিখতে হবে, এবং কটা ইনভাইট করতে হবে, কটা ফলো আপ করতে হবে, কটা ক্লোজিং করতে হবে, এই জিনিসটা আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক কি না? আপনি যদি এটা আপনার কাছে ক্লিয়ার না রাখেন, তাহলে আপনি কি টিসি হতে পারবেন? আপনি কখনোই হতে পারবেন না। আপনি হয়তো টিসি থেকে এডিসি হতে চাইছেন, তাহলে আপনার কাছে এই গোলটা ক্লিয়ার রাখতে হবে যে আমাকে যদি গত 1.5 মাসে এডিসি হতে হয়, ডিডিসি হতে হয়, জেটিসি হতে হয় বা এসটিসি হতে হয়, তাহলে আমাকে কিন্তু এই এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি আমি না করি, আমি কখনোই কিন্তু আমার ওই টার্গেটটাকে ফুলফিল করতে পারবো না। তাহলে তার জন্য একটা গোল কি করবে, আপনাকে কিন্তু ডিরেকশন দেবে। একটা গোল কি করবে, আপনাকে মোটিভেট করবে। একটা গোল কি করবে, আপনি যে সাকসেস পেতে চাইছেন সেই রাস্তাটাকে কিন্তু ওরা সচ্ছল করবে, যেটা হচ্ছে আপনার গোল। তাহলে আপনার জীবনে গোল সেটিংটা খুবই দরকার। কি বললাম? আপনার জীবনে গোল সেটিংটা খুবই দরকার। আপনি আমাকে একটা জিনিস বলুন, আজকে আপনি শিয়ালদা স্টেশনে গেলেন, আমি আপনাকেই বলছি, আপনি ধরুন শিয়ালদা স্টেশনে গেলেন, গিয়ে আপনি টিকিট কালেক্টরকে বললেন, স্যার স্যার আমাকে একটা টিকিট দিন। টিকিট কালেক্টর বললো, কোথায় যাবেন? দিন না, যেখানে খুশি একটা দিন না। টিকিট কালেক্টর আপনাকে কি কোনো টিকিট দেবে? সে কি দেবে? যেখানে খুশি একটা দেবে? দেবে না। আপনাকে বলতে হবে যে আপনি শিয়ালদা থেকে কোথায় যেতে চান। আপনি শিয়ালদা থেকে কি নর্থ বেঙ্গল যেতে চান, নাকি শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্তপুর যেতে চান, নাকি শিয়ালদা থেকে আপনি মুর্শিদাবাদ যেতে চান, নাকি শিয়ালদা থেকে আপনি রানাঘাট যেতে চান? আপনাকে জায়গাটার নাম বলতে হবে কি হবে না? বলতে তো হবে। আপনি ধরুন সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে রাস্তায় বেরোলেন। রাস্তায় যখন বেরোলেন, আপনাকে একজন জিজ্ঞেস করলো যে হ্যাঁ গো, তুমি কোথায় যাচ্ছ? দেখি দু চোখ যেদিকে যায় সেদিকে যাব। আপনি দু চোখ কোন দিকে যাচ্ছে? দু চোখ কি বাংলাদেশের দিকে যাচ্ছে না পাকিস্তানের দিকে যাচ্ছে? কি করে হবে এরকম? যখন যেদিকে মন চায় সেদিকে কি আপনি যেতে পারবেন? আপনি যদি বাড়ির থেকে রেডি হয়ে বেরোন, আপনার তো একটা গোল থাকবে যে আজকে আমি এখান থেকে বাড়ির থেকে বেরিয়েছি, আমি এখান থেকে অটো ধরবো, ধরে অমুক স্টেশনে যাব, ওই স্টেশন থেকে ট্রেন ধরবো, অমুক স্টেশনে যাব, ওখান থেকে আমি ধরে এখানে যাব, আমি মাসির বাড়ি, পিসির বাড়ি, ডিস্ট্রিবিউটারের বাড়ি, যেখানে খুশি। এটা টার্গেট তো আপনার থাকবে। তার মানে আপনার জীবনে যদি কোনো টার্গেট না থাকে, তাহলে আপনি কিন্তু বিজনেসে ফুল ফোর্সে কাজ করতে পারবেন না। আপনি নতুন ডিস্ট্রিবিউটর হন, পুরনো ডিস্ট্রিবিউটর হন, আপনি লিডার হন, আপনি টিসি, এটিসি, ডিটিসি, আপনি যেই পজিশনে থাকুন কেন, আপনার জীবনে একটা গোল খুবই দরকার, যেই গোলটা দিন রাত আপনাকে পিছন থেকে পুশ করবে যে কাজটা করতে হবে, কাজটা করতে হবে, কাজটা করতে হবে। আজকে আপনার কাছে গোল না থাকলে, আপনার ফ্যামিলির লোক যদি আপনাকে বলে না না এসব কাজ করতে হবে না, এসব করে কিছু হয় না, থাক, অত পয়সা ইনকাম করতে হবে না, কি হবে অত পয়সা ইনকাম করে, আপনার কখনোই মন চাইবে না ওই মানুষটা কথা শোনার পরেও আপনি ইনভাইট করুন, ফলো আপ করুন, ক্লোজিং করুন। এটা মন চাইবে না যদি না আপনার কাছে গোল সেট থাকে। আমি কি বলছি বোঝাতে পারছি সবাইকে? যদি আপনার কাছে কোনো টার্গেট না থাকে না, আপনাকে যে যাই বলুক আপনার কখনো কাজ করতে ইচ্ছে করবে না। তার জন্য কিন্তু গোল সেটিংটা আমাদের জীবনে খুবই দরকার। নেক্সট, সেটা হচ্ছে স্মার্ট গোল। আমরা স্মার্ট গোল কি করে তৈরি করব? নেক্সট আমরা শিখবো, দেখুন গোল তো সবাই সেট করতে হবে, বাট আমরা তো অনেকে জানি না যে স্যার গোল সেটিং কি করে করবো, আমরা তো জানিই না। একটা গোল কি করে সেট করব সেটা তো আমরা জানি না। তো কি করে একটা গোল সেট করব? তো তার জন্য একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি স্মার্ট, SMART। স্মার্ট, স্মার্ট মানে হচ্ছে কি এস ফর স্পেসিফিক, মানে গোল কিরকম হতে হবে, গোলটা স্পেসিফিক হতে হবে। এম ফর মানে হচ্ছে মেজারেবল, কোন টেনশন নেই, নেক্সট স্লাইড আমি বাংলায় বলে দেবো, আপনারা ভালো বুঝতে পারবেন। এম ফর মেজারেবল, মেজারেবল মানে হচ্ছে পরিমাপযোগ্য এমন একটা গোল। থার্ড হচ্ছে অ্যাচিভেবল, মানে এমন একটা গোল যেটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। আর ফর রিলেভেন্ট, রিলেভেন্ট মানে হচ্ছে কি আপনার মতো একটা গোল। টি ফর টাইম বাউন্ড, তার মানে আপনাকে গোল সেট করলে হবে না, সেটাকে স্মার্ট গোল করতে হবে। ঠিক আছে? আপনি ভুলভাল একটা গোল করলে, স্বপ্ন দেখলে হবে? কখনোই হবে না। ধরুন আপনি একটা স্বপ্ন দেখছেন যে স্যার আমি একটা লরি কিনবো, স্যার আমি একটা লরি কিনবো, বাট এটা আপনাকে চেক করতে হবে এই লরি কেনাটা এটা কি আমার সঙ্গে মিল খাচ্ছে, এই লরিটাকে আমার কি কাজে লাগবে, এটা আদৌ কি আমার কাজে লাগবে? এখানে কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি না। তাহলে সেখানে আমাদেরকে স্মার্ট গোল করতে হবে,
যেখানে প্রত্যেকটা জিনিস একদম পার্ট টু পার্ট বলা আছে এবং যেটাকে এমন ভাবে সেট করতে হবে যে এটা আমার জীবনে লাগবে মানে লাগবে, এটা ছাড়া আমি বাঁচবো না। এবং সেখানে কি হেল্প করবে, এস ফর স্পেসিফিক। স্পেসিফিক মানে একদম পারফেক্ট, মানে এটাই লাগবে, এটা ছাড়া আমার চলবে না। মেজারেবল, মেজারেবল মানে হচ্ছে পরিমাপযোগ্য, মানে এটা এই অ্যামাউন্টের লাগবে বা এতটা সংখ্যা লাগবে, এটা হচ্ছে মেজারেবল। অ্যাচিভেবল, অ্যাচিভেবল মানে এমন একটা স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন, মানে এটা অ্যাচিভ করা সম্ভব, এটা অসম্ভব কোনো স্বপ্ন না। আর ফর রিলেভেন্ট, রিলেভেন্ট মানে হচ্ছে এমন একটা স্বপ্ন যেটা আপনার মনের মতো, যেটা আপনার মন থেকে মনে হচ্ছে এটা আমার দরকার, রিলেভেন্ট, আমার মতো। টি ফর টাইম বাউন্ড। চলো এটা প্রত্যেকটা পয়েন্টগুলো নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করি। চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে কি এস, এস ফর স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট। আপনাকে এমন একটা গোল সেট করতে হবে যেটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, মানে পরিষ্কার থাকবে এবং স্পেসিফিক থাকবে। কি বললাম, এমন একটা গোল সেট করতে হবে যেটা নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং স্পেসিফিক থাকবে। কিরকম, আমি একটা এক্সাম্পল দিই। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া, সেটা হচ্ছে কি আমি প্রচুর টাকা ইনকাম করতে চাই। আমি সাপোজ আপনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি কত টাকা ইনকাম করতে চান, ও স্যার প্রচুর টাকা চাই, প্রচুর টাকা। কত টাকা? প্রচুর টাকা। আচ্ছা কত টাকা বলুন? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই। আচ্ছা কত লক্ষ টাকা? হ্যাঁ না না স্যার প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই। তাহলে এটা কি স্পেসিফিক হলো? একদম না। স্পেসিফিক মানে কি, স্যার আমি মাসে 10,000 টাকা ইনকাম করতে চাই, এটা হচ্ছে গোল। কি বললাম, আমি স্পেসিফিক মানে এইটুকুনি টাকা আমার লাগবে স্যার, এটা হচ্ছে স্পেসিফিক। প্রত্যেক মাসে স্যার আমার 5,000 টাকা ইনকাম করতেই হবে, এটা হচ্ছে স্পেসিফিক। প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা ইনকাম করতেই হবে, এটা হচ্ছে স্পেসিফিক। প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে, এটা হচ্ছে স্পেসিফিক। আমি কি বলছি বলতে পারছি সবাইকে? গোল মানে এটা না যে স্যার আমার লাখ লাখ টাকা ইনকাম লাগবে, হাজার হাজার টাকা ইনকাম লাগবে। অনেকে তো আবার এরকম বলে, ও ম্যাডাম আপনি কত ইনকাম করতে চান? ও স্যার কিছু একটা আসলেই হবে স্যার। কত লাগবে? না না স্যার ও কিছু আসলেই হবে স্যার। যদি 500 টাকা আছে, হ্যাঁ হ্যাঁ হবে স্যার, কোনো অসুবিধা নেই। 2,000 টাকা, হ্যাঁ হ্যাঁ চলবে স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা 50,000 টাকা, ওরে বাবা রে বাবা, 50,000 টাকা আসলে স্যার বিরাট হবে। ওটা টার্গেট হলো? ওটা টার্গেট না। আপনাকে চাইতে হবে আমার জায়গা অনুযায়ী কতটা অ্যামাউন্টের আমার দরকার আছে। কি বললাম, কতটা অ্যামাউন্টের আমাকে দরকার সেটা আমাকে বুঝতে হবে। কারণ যেই অ্যামাউন্টটা আপনি চাইবেন সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে কাজও তো করতে হবে না। কি বললাম, সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে কাজও করতে হবে। ক্লিয়ার? তাহলে মানে কি বললাম, এস ফর স্পেসিফিক মানে গোল হবে নির্দিষ্ট, সেটা একটা সংখ্যা থাকবে, একটা পরিমাপ থাকবে। আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাডাম আপনি কি কিনবেন, স্যার আমি একটা গাড়ি কিনবো। কি গাড়ি কিনবেন? ওই কিছু একটা হলেই হবে স্যার, 4টে চাকা থাকলেই হবে। তাহলে 4টে চাকা তো ছোট হাতিরও থাকে, আপনি কি ছোট হাতি কিনবেন? হ্যাঁ 4টে চাকা তো ছোট হাতিরও থাকে, আপনি কি ছোট হাতি কিনবেন? আপনি কি ছোট লরি কিনবেন? ছোট লরিও তো 4টে চাকা থাকে, আপনি কি সেটা কিনবেন? আপনি কি বাস কিনবেন? ছোট বাসেরও 4টে চাকা থাকে। তাহলে 4টে চাকা হলে হবে না, আপনাকে বুঝতে হবে আমি কত রেঞ্জের গাড়ি কিনবো। আমি কি 5 লাখ টাকা দামের গাড়ি কিনবো, 7.5 লাখ টাকা দামের টাটা টিয়াগো হয়ে গেল, গ্র্যান্ড আইটেন নিওস হয়ে গেল, সেলেরিও হয়ে গেল, রেনল্টের কুইড হয়ে গেল, বা আজকে হুন্ডাই ক্রেটা হয়ে গেল, আজকে সাফারি হয়ে গেল, আজকে বিএমডব্লিউ হলো, ফরচুনার হলো, মার্সিডিজ হলো, কি কিনবেন আপনি? এটা স্পেসিফিক তো দরকার। কি বললাম, এটা স্পেসিফিক তো দরকার। আচ্ছা কি রঙের গাড়ি কিনবেন? ও স্যার কিছু একটা হলেই হলো স্যার। হলুদ রঙের? হ্যাঁ হ্যাঁ স্যার চলবে চলবে স্যার। ও স্যার আপনি হলুদ রং বলছেন, আমি তো গাড়ির স্বপ্নই দেখছি না। ও হলুদ, লাল, নীল, কমলা, সবুজ, যা হলো কিছু একটা হলেই হবে, এমন হলে হবে না। গোল হবে স্পেসিফিক। স্যার আমার একটা গাড়ি লাগবে। কি গাড়ি লাগবে? টাটা টিয়াগো। আচ্ছা কি রঙের লাগবে? নীল রঙের লাগবে। আচ্ছা কোন মডেলটা লাগবে? এক্সটি মডেলের লাগবে। আচ্ছা আচ্ছা এইটা কত ডেটে কিনবেন? এই ডেটে কিনবেন। আচ্ছা গাড়িটার দাম কত? 7,30,000 টাকা। তার মানে স্পেসিফিক। কোন গাড়ি কিনবো? স্পেসিফিক। কোন মডেল কিনবো? স্পেসিফিক। কি কালার কিনবো? সেটাও স্পেসিফিক। তার দাম কত? সেটাও স্পেসিফিক। আপনার যদি মনে হয় আমার অল্টো পছন্দ, নো প্রবলেম, অল্টো গাড়ি কোনো অসুবিধা নেই। আচ্ছা অল্টো কি গাড়ি কিনবেন, মানে কত কোন ভ্যারিয়েন্টের গাড়ি কিনবেন, ভিএক্সআই বা এটা ওটা কত রকমের ভেরিয়েন্ট আছে আপনি সেটা চেক করে নিন। আচ্ছা কি রঙের কিনবেন? লাল, নীল, হলুদ, সবুজ, কোন রংটা কিনবেন? লাল কিনবেন। আচ্ছা দাম কত সেটা আপনি জানেন? এক্স শোরুম রেট কত, অন রোড প্রাইস কত আপনি জানেন? যদি না জানেন জেনে নিন। তার মানে কি বোঝাতে চাইলাম,
যেটা গোল না, গোল না মানে হচ্ছে সেটা স্পেসিফিক কিছু নেই। গোল মানে হচ্ছে একদম টার্গেট, যে এটা লাগবে, এটা মানে এটাই লাগবে। 10,000 মানে 10,000 ইনকাম লাগবে, 50,000 ইনকাম মানে 50,000 ইনকাম লাগবে, লাল গাড়ি মানে লাল গাড়ি লাগবে, নীল গাড়ি মানে নীল গাড়ি লাগবে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে মেজারেবল। মেজারেবল মানে হচ্ছে পরিমাপযোগ্য। আপনি এমন একটা গোল সেট করবেন যেটা পরিমাপযোগ্য, যেটা আপনি এটা এটা পরিমাপ করতে পারবেন যে এটার জন্য আমার এতটা অ্যামাউন্ট লাগবে। যেমন লক্ষ্যটা যেমন এমন না হয় যে আমার প্রচুর প্রচুর লাগে, প্রচুর বলে কিছু না, সেটা মেজারেবল মানে পরিমাপ। পরিমাপ মানে হচ্ছে কি, যেমন কত টাকা, আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন সে পরিমাণটা লাগবে। নেক্সট হচ্ছে কি, কত সময়ে চাইছেন, কত সময়ের মধ্যে চাইছে সেটা আপনাকে জানতে হবে। মেজারেবল পরিমাপযোগ্য এটাও করতে হবে, ওই টার্গেটটা ফুলফিল করতে গেলে আপনাকে কতটা কাজ করতে হবে, আপনার টিমে কটা ডিস্ট্রিবিউটর লাগবে, আপনাকে কতজনকে জয়েনিং করাতে হবে, কতগুলো মানুষকে আপনাকে নিজের মতো রেডি করতে হবে যারা ইনভাইট করবে, ফলো আপ করবে, ক্লোজিং করবে, এইটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে শিখতে হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললাম সেটা হচ্ছে স্পেসিফিক, সেকেন্ড পয়েন্ট কি বললাম মেজারেবল, যেটা হচ্ছে পরিমাপযোগ্য। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাচিভেবল। এমন একটা গোল আপনাকে ঠিক করতে হবে যেটা আপনি অর্জন করতে পারবেন, আপনার দ্বারাই সম্ভব। ঠিক আছে? এবং সেটা বাস্তবে অস্তিত্ব থাকতে হবে। যেমন ধরুন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার টার্গেট কি, আপনার গোল কি, আমি যদি বলি আমার টার্গেট হচ্ছে আমি মাধুরী দীক্ষিতকে বিয়ে করব, আমার টার্গেট আমি মাধুরী দীক্ষিতকে বিয়ে করবো, আপনি বলেন এটা সত্যিকারের সম্ভব? মাধুরী দীক্ষিতের বিয়ে হয়ে গেছে, তার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, আমি থই না মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে পারবো? পসিবল? কখনো পসিবল না। আজকে আমি যদি বলি যে আপনার টার্গেট কি, আজকে আমার ইচ্ছা আমি শাহরুখ খান হব, SRK, কখনো পসিবল? কখনো পসিবল না, কারণ কখনো সম্ভবই না সেটা। কারণ শাহরুখ খান আছে অ্যাক্টিং এর জগতে, আমি আছি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ, তাহলে ওটা এটা কখনো সম্ভব? কখনো সম্ভব না। আজকে যদি আমি মনে করি আমি নিজে একটা রকেট বানাবো, আমি রকেট বানিয়ে মহাকাশে যাব, কখনো সম্ভব? কখনো পসিবল না। তার মানে এমন একটা টার্গেট আমি দেখছি যেটা হয়তো আমি ফুলফিলই করতে পারবো না, সেই টার্গেটটা কেন নিচ্ছেন? কি বলছি, এমন একটা টার্গেট যেটা আপনি অর্জন কখনো করতেই পারবেন না, সেটা কেন নিচ্ছেন? আপনি এমন একটা টার্গেট সেট করুন যেটা আপনার মন থেকে মনে হচ্ছে এটা আমি করতে পারবো। আপনার মন থেকে মনে হচ্ছে 1.5 মাসের মধ্যে আমি TC র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবো। আপনার মন থেকে মনে হচ্ছে আমি যদি ভালো করে কাজ করি গত 1 বছরের মধ্যে আমি সুন্দর একটা লাল টুকটুকে গাড়ি কিনতে পারবো। আপনার মন থেকে মনে হচ্ছে আমি যদি আজকে ভালো করে ব্যবসাটা করি, আজকে আমি ছোটখাটোর একটা বাড়ি আমি করতে পারবো, তার জন্য আমার 2 বছর টাইম লাগবে, কিন্তু আমি করতে পারবো। যেটা আপনার মন থেকে মনে হচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে আমি করতে পারবো, আপনি সেটা স্বপ্ন দেখুন। অন্য কেউ বড় স্বপ্ন দেখতে হচ্ছে বলে আপনাকেও বড় স্বপ্ন দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। অন্য কারো মনে হচ্ছে BMW কিনবে, সে কিনুক না, বাট আপনার কি মনে হচ্ছে আপনি BMW কিনতে পারবেন? তাহলে কেন দেখছেন ওই স্বপ্নটা? আপনার কি মনে হচ্ছে আমি বিরাট বড় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো? কেন দেখছেন? আপনার যদি মনে হয় 5,000 টাকা ইনকাম করতে পারবো, আপনি 5,000 টাকা টার্গেট লিখুন। আপনার যদি মনে হয় আমি 10টা টিম মেম্বারকে জয়েনিং করাতে পারবো, আপনি 10টা টার্গেট লিখুন না, যে এটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, সেটা আপনি গোল সেট করুন। বাট গোল সেটটা করুন, এটা আপনাকে টার্গেট রাখতে হবে, আপনি যেই পজিশনে থাকুন এটা আপনার দরকার। তাহলে কি বললাম, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, এমন একটা টার্গেট যেটা আপনি অ্যাচিভ করতে পারেন। 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রিলেভেন্ট। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে হচ্ছে কি, লক্ষ্যটা আপনার জীবনের সাথে সম্পর্ক থাকতে হবে। মানে যেটাকে আপনি ফুলফিল করতে চাইছেন সেই লক্ষ্যটাকে না আপনার কাজের সঙ্গে সেই লক্ষ্যটার মিল থাকতে হবে। আপনি এমন একটা টার্গেট নিলেন যেটা আপনার কাজের সাথে কোনো মিলই নেই, যেমন তখন আমি বলছিলাম আমার ইচ্ছা আমি মাধুরী দীক্ষিতকে বিয়ে করব। মাধুরী দীক্ষিতকে বিয়ে করার সাথে মাই লাইফস্টাইলের কি সম্পর্ক? আজকে মাধুরী দীক্ষিতকে বিয়ে করে নিয়ে আসে, আমার টিম মেম্বার কি মোটিভেট হয়ে যাবে? মাধুরী দীক্ষিতকে বিয়ে করে নিয়ে আসলে কি কালকে আমার টিমে তিথি ম্যাডাম কি বলবে, হ্যাঁ স্যার আমি মোটিভেট হয়ে গেছি, আমি এবার বিজনেস ফাটিয়ে ফুটিয়ে ফেলবো? থোড়ি না এরকম হবে। তাহলে মাধুরী দীক্ষিতকে বিয়ে করে আমার কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আজকে আমার যদি মনে হয় আজকে আমি বিরাট বড় একটা জায়গা কিনবো, 10 বিঘা একটা জায়গা কিনবো, ওই যে জায়গাটা কিনবো সেই জায়গাটা আমার বিজনেস সাথে কি কোনো লিঙ্ক আপ আছে? কোনো লিঙ্ক নেই। তাহলে ওটা যেহেতু আমার সাথে রিলেভেন্টই না, তাহলে ওটা আমার কিনে লাভ নেই। তাহলে আমাকে কি কিনতে হবে, যেটা আপনার লক্ষ্য এমন হতে হবে যেটা আপনার ভবিষ্যৎ, মানে আপনি ভবিষ্যতে যেটা করতে চাইছেন তার সাথে এটা কানেক্টেড থাকবে, এবং আপনার কাজের সঙ্গে মানানসই এমন একটা অ্যাচিভমেন্ট করতে হবে
যেমন ধরুন আজকে আপনি মাই লাইফ সেল করছেন, আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে সুন্দর ড্রেস কোড কিনতে হবে, সুন্দর স্যুট কিনতে হবে, যেটা আপনার কাজে লাগবে। আপনি যখন প্রোগ্রামে আসবেন সুন্দর শাড়ি পরুন, তার উপরে আপনি ব্লেজারটা করুন, দেখবেন দারুণ লাগবে আপনাকে দেখতে। আপনি একটা স্টুডেন্ট বা আপনি একজন ছেলে, আপনি কি করুন? সুন্দর একটা স্যুট কিনুন, সুন্দর একটা প্যান্ট, সুন্দর স্যুট, সুন্দর টাই, ব্লেজার পরুন, যেটা আপনার কাজে লাগবে। নেক্সট হচ্ছে কি, আপনি সুন্দর একটা বাইক কিনতে পারেন। যদি মনে হয় আপনি ভালো একটা বাইক কিনতে পারেন যেটা আপনার কাজে লাগবে, যেটা আপনার মানানসই, এটা আপনার লাগবে। নেক্সট কি, আপনার একটা 4 হুইলার লাগবে। আপনি একটা 4 হুইলার নিয়ে যখন কোনো একটা প্রোগ্রামে আপনি আপনার 4 চাকাটা নিয়ে যাবেন, তখন কিন্তু সেটা মানানসই হবে। সেই গাড়িটা দেখে আপনার প্রচুর টিম মেম্বার মোটিভেট হবে। আপনার সেই গাড়িটা দেখে সব থেকে বড় কথা আপনার ভালো লাগবে যে আজকে আমি আমার পরিবারকে নিয়ে আমার সুন্দর গাড়িটা করে আমি অনেক জায়গাতে ঘুরতে যেতে পারছি। তাহলে রিলেভেন্ট মানে কি, আমাকে এমন কিছু কিনতে হবে যেটা আমার বিজনেসের সাথে যাবে। আপনাকে সুন্দর একটা ল্যাপটপ কিনতে হবে, যেই ল্যাপটপটা দিয়ে আপনি মিটিং করাতে পারবেন, আপনি ট্রেনিং করাতে পারবেন, তার জন্য আপনার লাগবে। আপনাকে পারলে সুন্দর একটা রিং লাইট কিনতে হবে, যেটা আপনার মিটিং এ কাজে লাগবে। আপনাকে সুন্দর একটা সেটআপ রেডি করতে হবে, সুন্দর একদম দেওয়াল থেকে শুরু করে সুন্দর টেবিল চেয়ার নিয়ে আপনাকে রেডি করতে হবে, যেটা আপনার বিজনেসে কাজে লাগবে। তাহলে গোল এমন দেখলে হবে না যেটা আমার কাজেই লাগবে না। আজকে অনেক ম্যাডামদেরকে জিজ্ঞেস করি, ও ম্যাডাম আপনার গোল কি? হ্যাঁ স্যার, আমার খুব ইচ্ছা স্যার আমি সোনার একটা নেকলেস কিনবো। এই নেকলেসটা কি কাজে লাগবে বলুন তো দেখি? আপনি মিটিং এ দুপুরবেলা মিটিং এ বসে বলবেন, দেখুন এই নেকলেসটা আমি প্রোগ্রাম থেকে অ্যাচিভ করেছি, এই নেকলেসটা দেখছেন তো, দেখুন 20 গ্রামের নেকলেস, কত টাকা দাম নিয়েছে? 3 লাখ টাকা দাম নিয়েছে, দেখুন এই বিজনেসে অ্যাচিভ করেছি। আপনার নেকলেস কিনে কার কি ফিল হবে বলুন তো দেখি আমাকে? কি হবে এই নেকলেসটা দেখিয়ে? তার মানে ওটা কি আপনার টার্গেট? এটা কিন্তু আপনার গোল না। আমি এটাই বোঝাতে চাই। অনেক মানুষ কি করবে, ধরুন প্রোগ্রামে আসলো, হ্যাঁ গো জানো তো এই সুন্দর শাড়িটা কিনেছি, এটা আমি বিজনেস থেকে অ্যাচিভ করেছি। শাড়ি বিজনেস থেকে কি অ্যাচিভ করে? আপনি ইনকাম বলতে পারেন আমি এত টাকা ইনকাম করেছি, তার মানে ওটা আপনার জন্য যাবে না। ঠিক আপনার যদি মনে আপনি ভালো একটা ঘড়ি কিনতে পারেন আমার মতো টাইটান ওয়াচ, যে ঘড়িটার দাম 5 থেকে 6 হাজার টাকা, আপনি এটা কিনতে পারেন, এটা আপনার বিজনেসের সঙ্গে যাবে। আপনি যখন একটা সুন্দর স্যুটের সঙ্গে যখন এই সুন্দর ঘড়িটা পরবেন, ডিস্ট্রিবিউটর বলবে বাহ স্যার কি ঘড়ি পরেছেন, দারুণ লাগছে। তাহলে আপনাকে এমন একটা টার্গেট সেট করতে হবে যেটা আমার বিজনেসের সাথে মানানসই। আমি কি বলছি বোঝাতে পারছি সবাইকে? যদি বুঝতে পারেন সবাই চ্যাট বক্সে ইয়েস টাইপ করুন, ইয়েস স্যার বুঝতে পারছি। সবাইকে বলুন ইয়েস ট্যাপ করুন যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে যে আপনাকে এমন একটা টার্গেট ফুলফিল করতে হবে যেটা আপনার ফিউচারের সাথে মিল হবে। যেমন ধরুন এই যে আজকে আপনারা যারা যারা মিটিং আছেন, আপনারা এটা একটা টার্গেট নিতে পারেন যে আজকে আমরা অফিসারের মিটিং অ্যাটেন্ড করি বা আমাদের জয় স্যার, অর্পণ স্যার, পালান স্যার, বিভিন্ন স্যারের মিটিং অ্যাটেন্ড করি। আমার একটা গোল, আমি স্যারদের মতো মিটিং নেব। আমার একটা গোল, আমি স্যারদের মতো মিটিং নেব। এটা আপনার টার্গেট হতে পারে, এটাকে আপনি টার্গেট রাখুন, আপনি করুন। আপনাকে কে বারণ করেছে মিটিং না নিতে? আপনাকে কে বলেছে আপনি স্পিকার হতে পারবেন? আপনি অবশ্যই হতে পারেন। তার মানে এটা টার্গেট, এটা হতে পারে, কারণ এটা আপনাকে বিজনেসে প্রচুর পরিমাণে হেল্প করবে। কারণ আমাদের বিজনেসে সবার আগে কি দরকার, সেটা হচ্ছে স্পিকারশিপ। আপনি যদি কথা বলতে না পারেন, গুছিয়ে কথা বলতে না পারেন, আপনি তো বিজনেস করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এটা একটা টার্গেট যে আমি একটা ভালো স্পিকার হব, এটা আমার টার্গেট। আমার একটা টার্গেট যে আমি আমার টিমে 1000 মানুষকে নিয়ে কাজ করব, ওই 1000 মানুষকে সামলানোর জন্য যা যা কোয়ালিটি দরকার সেই কোয়ালিটিগুলো আমি নিজের মধ্যে ইনপুট করব। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার গোল। এটা স্পেসিফিক যে 1000 মানুষকে রেডি করার জন্য আমাকে কি শিখতে হবে, কি করে মিটিং করাতে হয় সেটা আমাকে শিখতে হবে, কি করে কনফিডেন্টলি কথা বলতে হয় সেটা আমাকে শিখতে হবে, কি করে আমার জুনিয়রকে আমি মোটিভেট করব সেটা আমাকে শিখতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার রিলেভেন্ট, যেটা আপনার দরকার। বোঝাতে পারছি আমি আশা করি। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে টাইম বাউন্ডেড। টাইম বাউন্ডেড মানে হচ্ছে সময় সীমাবদ্ধ। সময় সীমাবদ্ধ, সময় সীমাবদ্ধ মানে কি, আপনার স্বপ্নটা এমন দেখলে হবে না, হ্যাঁ হ্যাঁ স্যার করবো করবো। আমি অনেক টিম মেম্বারকে জিজ্ঞেস করি, ও ম্যাডাম আপনি টিসি কবে হবেন? হবো হবো স্যার, হবো হবো। কবে হবেন? হবো হবো স্যার, একদম হবোই স্যার, গ্যারান্টি হবো। আরে বাবা কবে হবেন আপনি? কোনো টার্গেট নেই, আমি 2 মাসে হব, 3 মাসে হব, 4 মাসে হব, কবে হবেন আপনি? হ্যাঁ, ও ম্যাডাম আপনি গাড়ি কবে কিনবেন? কিনবো স্যার, খুব তাড়াতাড়ি কিনবো স্যার। আমিও স্যার আপনার মধ্যে নীল টুকটুকে গাড়ি কিনবো, কবে কিনবেন? কিনবো স্যার, কবে কিনবো? পরের প্রোগ্রামে ম্যাডাম কবে? হ্যাঁ কিনবো। আরে বাবা কবে কিনবেন? একটা টার্গেট তো ফিক্সড করুন। হ্যাঁ, টার্গেট যদি না থাকে কি করে হবে? আপনার বাড়িতে এই যেমন আমি প্রচুর মানুষকে এই এক্সাম্পলটা অনেক সময় দিয়ে থাকি। আজকে আপনি যেটাই করুন না করুন, আপনার একটা টাইম লিমিট তো থাকা দরকার।
টাইম লিমিট না থাকলে কি করে হবে? আজকে যেমন আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আপনারা যারা যারা ব্যবসা করেন তাদের মাথায় একটা টার্গেট কি আছে, যে আমাকে সকালের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে, ফ্রেশ হয়ে দোকানে যেতে হবে, দোকানে গিয়ে এটা করতে হবে, তারপরে এটা করতে হবে, তারপরে এটা করতে হবে। যারা যারা হাউস ওয়াইফ আছেন তাদের টার্গেট কি, সকালবেলা ঘুম থেকে উঠবো, বাসি ঘরের এই কাজকর্মগুলো করতে হবে, রান্না বান্না করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আপনার কাছে ক্লিয়ার থাকে কি থাকে না? হ্যালো, ক্লিয়ার থাকে কি থাকে না? আপনি সকালবেলা উঠে এই করেন, হ্যাঁ দেখছি কখন করা যায়। যদি বলে রান্না কখন করবেন, হ্যাঁ দেখছি কখন রান্না করা যায়। এরকম বলেন আপনি? হ্যাঁ এরকম বলেন? আপনার কাছে তো ক্লিয়ার থাকে আমাকে এই টাইমে রান্না বসাতে হবে, এই টাইমে আমার বাচ্চাটাকে স্নান করাতে হবে, এই টাইমে ওর বাবা কাজে যাবে, ওর বাবাকে এটা করিয়ে দিতে হবে। যারা যারা ছেলেরা আছেন আপনাদের একটা টার্গেট থাকে, আজকে বাড়িতে যাওয়ার সময় মাছ নিয়ে যেতে হবে, সবজি নিয়ে যেতে হবে, নাহলে বউ কিন্তু ঘরে ঢুকতে দেবে না। আপনার টার্গেট আছে আমি আমার কাজ সেরে সন্ধ্যাবেলা 7টার মধ্যে কিন্তু রান্নাটা করে নিতে হবে বা সবজি টবজি বাড়ি নিয়ে যেতে হবে। তাহলে আপনার মধ্যে একটা টাইম বাউন্ড আছে। তাহলে বিজনেসও আপনাকে টার্গেট রাখতে হবে, এই টাইমের মধ্যে আমাকে কনসালটেন্ট হতে হবে, এই টাইমে আমাকে আইডি গ্রিন করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে টিম কোঅর্ডিনেটর অর্থাৎ টিসি র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে। টার্গেট যদি না থাকে কি করে অ্যাচিভ করবেন? গাড়ি কবে কিনবেন? হ্যাঁ স্যার কিনবো, ওই হ্যাঁ মানে যুগ, মানে আপনি গাড়ি কিনতে কিনতে আমি বড় হয়ে যাব, আমার বিয়ে হয়ে যাবে, আমার বাচ্চা চলে আসবে, আমার বাচ্চা এসে বলবে ইয়েস পাপা আমিও গাড়ি কিনবো, তখন আপনি ভাববেন হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি কিনবো। তো কবে কিনবেন আপনি? হ্যাঁ আপনি কবে মনে হচ্ছে আপনি জয় স্যারের মতো এত সুন্দরভাবে স্পিচ দেবেন? আমি অনেক টিম মেম্বারকে জিজ্ঞেস করি ম্যাডাম আপনার কি ইচ্ছা, আপনি স্পিচ দেবেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি স্পিচ দেবো। আচ্ছা কবে দেবেন? হ্যাঁ দেবো তো দেবো তো। আচ্ছা কার মতো দেবেন? স্যার আপনাদের মতো স্পিচ দেবো, বিরাট ভাষণ দেবো। কবে দেবেন আপনি? দেবো তো দেবো তো, মানে আস্তে আস্তে ভলিউম ছোট হচ্ছে। হ্যাঁ দেবো তো দেবো তো, কবে দেবেন আপনি? ওটার জন্য আপনি প্ল্যানিং করবেন না? মিটিং কি করে দিতে হয় আপনি শিখবেন না? কি করে মিটিং এ কথা বলতে হয়, কি করে স্লাইড নিয়ে কথা বলতে আপনি কি শিখবেন না? যদি না শেখেন তাহলে স্বপ্নটা ছেড়ে দিন না, টার্গেটটা ছেড়ে দিন না। আপনি যদি নাই পারেন তাহলে কেন দেখছেন ওই গোলটা? হ্যাঁ আপনি আপনার মতো করে গোল দেখুন। তাহলে আপনাকে একটা টাইম বাউন্ড রাখতে হবে, এই মাসের মধ্যে এটা করতে হবে, এই মাসের মধ্যে এটা করতে হবে, এই মাসের মধ্যে এতগুলোকে জয়েনিং করাতে হবে, এই মাসে এতগুলো কনসালটেন্ট করাতে হবে, এই মাসে আমাকে টিসি হতে হবে, এই মাসে ডিটিসি হতে হবে, এই মাসে এসটিসি হতে হবে, এই মাসে গাড়ি কিনতে হবে। এই টার্গেটটা আপনার মধ্যে থাকা দরকার। বুঝতে পারলাম? আজকে প্রচুর মানুষ মাই লাইফস্টাইল জয়েন করে, বাট প্রচুর মানুষ ফেলিওর হয়ে যায়। কেন জানেন? তাদের কোনো গোলই নেই, তাদের কোনো টার্গেটই নেই। হচ্ছে হচ্ছে কোনো অসুবিধা নেই, জয়েনিং হচ্ছে হ্যাঁ হচ্ছে, বিজনেস হচ্ছে হ্যাঁ হচ্ছে, কোনো টার্গেটই নেই যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে। তাহলে আপনাকে যদি এই বিজনেসে টিকে থাকতে হয়, আপনাকে যদি এই বিজনেসে অনেক দূর যেতে হয়, আপনার টাইম বাউন্ড থাকাটা কিন্তু খুব দরকার। তাহলে কি কি বললাম স্মার্ট গোলে আবার একবার মনে করিয়ে দিই। এস ফর স্পেসিফিক, গোল থাকবে স্পেসিফিক, যে মাসে আমি 10,000 টাকা ইনকাম করবো, এটা আমার টার্গেট। মাসে আমি 20,000 টাকা ইনকাম করবো, এটা আমার টার্গেট। মেজারেবল, সেটা একটা অ্যামাউন্ট থাকবে, কত টাকা ইনকাম করবো, কোন সময় ইনকাম করবো, কি কাজ করতে হবে, এটা মেজারেবল, মানে পরিমাপ করার মতো, আনলিমিটেড না। এমন একটা টার্গেট দেখতে হবে যেটা অ্যাচিভেবল, যেটা আমি অ্যাচিভ করতে পারবো। যেমন আপনারা যদি আজকে টার্গেট নেন যে স্যার কালকে আমি আপনার মতো ভাষণ দেওয়া শুরু করবো, আপনি পারবেন ভাষণ দিতে আমার মতো? আপনার সামনে যখন 200 লোক এরকম স্ক্রিনে বসে থাকবে, আপনি কথা বলতে পারবেন এরকম আমার মতো? তাহলে যেটা আপনি এখন পারবেন না সেটা ভেবে লাভ নেই, বাট আপনি কি করতে পারবেন? আপনি ইনভাইট ফলো আপ ক্লোজিংটা শিখে আপনি জয়েনিং তো করাতে পারবেন। হ্যালো, আপনি ইনভাইট ফলো আপ শিখে জয়েনিং তো করাতে পারবেন। তাহলে আপনি কি রাখুন যে আমি গত 1 মাসের মধ্যে 10টা জয়েনিং করাবো, আমি গত 3 মাসের মধ্যে আমি 10টা মানুষ তৈরি করব যারা আমার টিমে ইনভাইট ফলো আপ ক্লোজিং করতে পারবে, সেটা আপনি টার্গেট রাখুন। আর রিলেভেন্ট মানে আছে এমন একটা টার্গেট নিন যেটা আপনার গোলের সঙ্গে যাবে, যেটা আপনার বিজনেসের সঙ্গে যাবে। আপনি এমন টার্গেট নেবেন না যেটা আপনার সঙ্গে যাবেই না। আর 5 নম্বর হচ্ছে কি টাইম বাউন্ড। যেটাই টার্গেট নেবেন একটা টাইম রাখুন, এই টাইমে অ্যাচিভ করতে হবে। আনলিমিটেড টাইম নেই, আনলিমিটেড দিন বাঁচবো না আমরা, একটা টাইমের মধ্যে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাই। তাহলে আমাদেরকে 2 রকম টাইপের গোল সেট করতে হবে। 5টা টাইপের জিনিস আমরা বুঝে গেলাম। আমাদেরকে এইবার সবাইকে বলবো, যারা যারা আজকে মিটিংটা অ্যাটেন্ড করছেন সবাইকে বলবো আপনারা আজকে রাত্রে বসে গোল সেট করবেন। সবাইকে বলবো, নতুন পুরনো সমস্ত ডিস্ট্রিবিউটরকে বলবো আজকে রাত্রে বসে আপনি গোল সেট করবেন। আপনি যেই গ্রুপে আছেন আপনার টার্গেট কি আছে সেই টার্গেটটাকে আপনি খাতায় লিখবেন, লিখে আপনার টার্গেটটা আপনি আপনার গ্রুপে পোস্ট করবেন। টার্গেট ব্রেকার্সে কেউ পোস্ট করবেন না, টার্গেট ব্রেকার্সে কেউ পোস্ট করবেন না। আপনাদের ছোট ছোট যে গ্রুপগুলো আছে সেখানে আপনি পোস্ট করবেন আপনার শর্ট টার্ম গোল কি আছে, আপনি পরের 1 থেকে 6 মাসের মধ্যে আপনি কি করতে চান।
আপনি কোন র্যাঙ্কে যেতে চান, আপনি কত টাকা ইনকাম করতে চান, আপনি কটা টিম মেম্বার চান, আপনি আপনার মধ্যে কোন কোন কোয়ালিটি চান, এটা আপনাকে লিখতে হবে। লং টার্ম গোল, পরের 3 থেকে 5 বছরের মধ্যে আপনি কি কি করতে চান। আপনি কি গাড়ি কিনতে চান, আপনি কি বাড়ি করতে চান, আপনি কি ভালো একটা স্পিকার হতে চান, আপনি বড় একটা কোনো র্যাঙ্কে যেতে চান, কোন র্যাঙ্কে যেতে চান, কি করতে চান, সেটা খাতায় লিখুন। ওরে বাবা, খাতায় যদি না থাকে করবেন কি করে? সেই ইয়ের একটা বই আছে, সে আপনারা দেখেছেন কিনা জানি না, বলে মুন্না ভাই এমবিবিএস। মুন্না ভাই এমবিবিএস সুন্দর একটা গান আছে, কি গান, যে पहले दिन प्रिया को देखा तो अच्छा लगा, दूसरे दिन उसको देखा उसको भी अच्छा लगा, तीसरे दिन उसको देखा उसको भी अच्छा लगा। মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, প্রথম দিন মনে হচ্ছে গাড়ি কিনবো, সেই লাগছে, পরের দিন মনে হচ্ছে বাড়ি করবো, ওটাও সেই লাগছে, তারপরের দিন মনে হচ্ছে 10 লাখ টাকার ফ্ল্যাট কিনবো, সেটাও সেই লাগছে। ওরকম করলে হবে? ফিক্স তো থাকতে হবে না, পার্টিকুলার তো থাকতে হবে না, পার্টিকুলার না থাকলে কি করে হবে? তো সে তার জন্য আপনাদের সবার গোল কি, সবাইকে নেক্সট 1 থেকে 6 মাসের মধ্যে আপনারা কি কি করতে চান খাতায় লিখুন। সিনিয়রকে ফোন করুন, ও স্যার, ও ম্যাডাম, আমি এই এত টাকা ইনকাম করতে চাই, বলুন আমাকে কি করতে হবে। আমি মাস গেলে এত টাকা ইনকাম করতে চাই, আমাকে বলুন কি করতে হবে, কি করলে আমি ইনকামটা করতে পারবো। আমি গত 2 বছরের মধ্যে আমি আপনার মধ্যে একটা গাড়ি কিনতে চাই, আপনি আমাকে বলুন কি করে আমি গাড়িটা কিনতে পারবো। আগে লিস্টটা করুন, সিনিয়রকে দেখান, তারপর তো আপনি জানবেন। আমাদের লিস্ট কোথায় থাকে জানেন? আমাদের মাথায়। আপনার স্বপ্নের লিস্ট আছে কোথায় আছে? মাথায় আছে। আরে বাবা, মাথায় কি করে থাকবে বলুন তো দেখি। হ্যাঁ, আপনার মনে আছে আপনার বরের জন্মদিন কবে, আপনার মনে আছে আপনার শাশুড়ির জন্মদিন কবে, পালন তো করেছেন, তা মনে তো নেই। তাহলে যেটা মনে নেই সেটা কেন রাখছেন? মাথাকে কেন এত বেশি কষ্ট দিচ্ছেন? তার থেকে যেটা আপনার টার্গেট খাতায় লিখুন না। আপনি বিজনেসটা শুরু করেছেন কিসের জন্য শুরু করেছেন? ইনকাম করার জন্য না, স্বপ্নগুলোকে পূরণ করার জন্য না, যার জন্য শুরু করেছেন খাতায় লিখুন। 1 থেকে 6 মাসে কি কি চান। আপনার যদি মনে হয় আমি 2000 টাকা ইনকাম করতে চাই, 2000 টাকাই লিখুন। আপনার যদি মনে হয় আমি 50,000 টাকা ইনকাম করতে চাই, সেটাই লিখুন। প্ল্যানিং চান যে ও স্যার এটা করতে গেলে কি করতে হবে আমাকে বলুন, এই ইনকামটা করতে গেলে কি করতে হবে আমাকে, প্ল্যানিংটা চান, 100% হবে, কেন হবে না? তাহলে কি জানলাম, দুটো টাইপের গোল হয়, একটা শর্ট টার্ম গোল 1 থেকে 6 মাসে কি চান সেটা আপনাকে লিখতে হবে, লং টার্ম গোল 3 থেকে 5 বছরের মধ্যে কি চান সেটা আপনাকে লিস্ট করতে হবে। লিস্ট করে সেটা আপনি আপনার সিনিয়রকে পাঠান, তাকে বলুন যে স্যার এটা আমি করতে চাই, আপনি আমাকে হেল্প করুন, বা ম্যাডাম আমি এটা করতে চাই, আপনি আমাকে হেল্প করুন, কিভাবে আমি এটা করতে পারবো। আপনি আপনার স্বপ্নটাকে সিনিয়রকে একবার বলেই দেখুন না, আপনার সিনিয়র বসে আছে আপনাকে সাপোর্ট করার জন্য, আপনার প্রত্যেকটা সিনিয়ররা বসে আছে আপনাকে সাপোর্ট করার জন্য। আপনি তাদের সঙ্গে শেয়ার তো করুন যে আপনি কি করতে চাইছেন কি চাইছেন না। আপনি যদি না বলেন তারা শেয়ার করবে কি করে? একটা ছোট বাচ্চার যদি পেটে খিদে লাগে না, তাকেও কিন্তু হাওয়া করে কাঁদতে হয়, তার মা কিন্তু তাকে খাবারটাও দিয়ে যায় না। তাহলে সেখানে আপনি আপনার ইচ্ছাটা যদি না বলেন, আপনার সিনিয়র কি করে আপনাকে শিখিয়ে দেবে যে কি চাইছেন বা কি চাইছেন না? তাহলে আপনাকে গোলটা সেট করতে হবে। নেক্সট সেটা হচ্ছে কি, এতক্ষণ গোল নিয়ে জানলাম, এতক্ষণ কি নিয়ে কথা বললাম, গোল নিয়ে কথা বললাম, এবার একটু স্বপ্ন নিয়ে কথা বলি, ড্রিম নিয়ে কথা বলি। দেখুন, ড্রিম বিল্ডিং করা কেন জরুরি, স্বপ্নটা কেন জরুরি, ওটা হচ্ছে টার্গেট, গোলটা তো জরুরি, স্বপ্নটা কেন জরুরি? স্বপ্ন আপনাকে কাজ করতে বাধ্য করবে। কি বললাম? স্বপ্ন আপনাকে কাজ করতে বাধ্য করবে। আমি আপনাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করি যেটা আপনাদের শুনে খুব ভালো লাগবে। একটা টাইম ছিল যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম না, তো তখন আমি আমার সিনিয়রের বিকাশ স্যারের যখন গাড়িতে করে কোথাও যেতাম না, আমার খুব মনে হতো যে আজকে আমার একটা গাড়ি থাকলে খুব ভালো হতো। বিকাশ স্যার যখন স্যারের সাথে হয়তো কোনো প্রোগ্রামে যাচ্ছি, স্যার গাড়ি চালাচ্ছে, পাশে আমি সিটে বসে আছি, তো কোথাও যখন যাচ্ছি স্যারের গাড়িতে গান চলছে, আর স্যারকে সবসময় এই কথাটা বলতাম আমি যে স্যার কবে স্যার এরকম দিন আসবে যেদিনকে স্যার স্টিয়ারিং এ আমি বসে থাকবো, গাড়িটা আমি চালাবো, আমার পাশে আমার জুনিয়র বসে থাকবে, কবে আসবে স্যার এই দিনটা? তখন স্যার বলতো তুমি ভালোভাবে কাজ করো, খুব তাড়াতাড়ি এই দিনটা আসবে, একটা টাইম আসবে যেদিনকে তুমি গাড়ি চালাবে, তুমি ড্রাইভ করবে, তোমার পাশের সিটে তোমার জুনিয়রটা বসে থাকবে। তো তখন যখন আমি বিজনেস করতাম না, তখন প্রচুর মানুষকে ইনভাইট করতাম, প্রচুর মানুষকে ফলো আপ করতাম, প্রচুর মানুষকে ক্লোজিং করার চেষ্টা করতাম। অনেক মানুষ জয়েন করতো না, অনেক মানুষ না বলতো যে না এসব করবো না, এসব করে হয় না, এটা ওটা অনেক কিছু অনেক কিছু। তখন কি জানেন তো, তখন প্রচন্ড মন খারাপ হতো, আমার একদম ভালো লাগতো না, মনে হতো না বিজনেসটা আর ভালো লাগছে না, বিজনেসটা ছেড়ে দিই, একদম ভালো লাগছে না। সিনিয়রের সাথে যখন কথা বলতাম, বিজনেস যখন কম হতো, অনেক সময় সিনিয়রও বকাবকি করতো যে হ্যাঁ কি কাজ করছেন স্যার, হ্যাঁ ব্যবসা নেই কিছু নেই, কি হচ্ছে এটা, মন প্রচন্ড খারাপ হতো। বাট তারপরেও জানেন, পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম না, নিজের স্বপ্নটাকে দেখতাম,
যে আজকে আমি যখন নিজের গাড়িটাকে নিয়ে, আমার নিজের গাড়িটা নিয়ে যখন বাড়ির থেকে বেরোবো, গান শুনতে শুনতে যখন গাড়িটাকে ড্রাইভ করব, কোনো মিটিংয়ে যখন আমি আমার গাড়িটাকে নিয়ে যাব, কতটা ভালো লাগবে। আমি যদি যখন আমি আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টে যাব, যেই রেস্টুরেন্টে গাড়ি নিয়ে ঢোকার জন্য একটা সুন্দর ফিল হবে, সেখানে গাড়ি নিয়ে গিয়ে সেই রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব, ঘুরবো ফিরবো, দারুণ হবে। কারণ কেন জানেন তো, দেখুন আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের বিরাট বড় স্বপ্ন নেই, প্রচুর লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লাগবে এই স্বপ্নটা আমাদের মধ্যে নেই। আমাদের জীবনে ছোট ছোট স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোর জন্য আমরা জীবন দিতে রাজি। তো সেখানে এই যে গাড়ি কেনার যে স্বপ্নটা, গাড়িতে চড়ার যে স্বপ্নটা, এই স্বপ্নটা তিলে তিলে আমাকে মোটিভেট করতো যে না, বিজনেস ছাড়া যাবে না, বিজনেসটাকে ভালো করে করতে হবে, বিজনেসটাকে স্ট্রং ভাবে করতে হবে, সেইভাবে করতে হবে যাতে আমি আমার স্বপ্নটাকে তাড়াতাড়ি ফুলফিল করতে পারি। অনেক মানুষ আমাকে বলতো এইসব বিজনেস করে কিছু হয় না, আমি আমার মনতে বলতাম যে না, তার জন্য হয়তো হয় না, বাট আমাকে বিজনেসটা করতে হবে। কেন করতে হবে? আমি আমার স্বপ্নের গাড়িটা যাতে কিনতে পারি, আমি আমার স্বপ্নের বাড়িটা যাতে করতে পারি, তার জন্য আমাকে করতে হবে। তাহলে স্বপ্ন খুব দরকার। এবং স্বপ্ন কি জানেন, ড্রিম না, ইমোশন ক্রিয়েট করে। আজকে আমরা কেন কাজ করি জানেন? আমরা আমাদের ইমোশনের জন্য কাজ করি। আপনি জানেন, আমি আগের একটা মিটিংও আমি এটা বলেছিলাম, আমি যেদিনকে গাড়ি কিনতে গেছিলাম সেদিনকে সকালবেলা থেকে আমার মায়ের মুখে আলাদা একটা হাসি, চোখ ছলছল করা মুখে হাসি, একটা আলাদা ফিলিংস দেখতে পাচ্ছিলাম। যখন আমি শোরুম থেকে আমার গাড়িটাকে ডেলিভারি নিচ্ছিলাম, তো সেইখানে মা আমার গাড়িটাকে পুজো দিচ্ছিল, এবং গাড়িটা যখন সেলিব্রেট করছিলাম, গাড়িটার সামনে যখন আমি দাঁড়িয়েছিলাম, তো বাড়িতে নিয়ে আসার পরে গাড়িটাকে আলাদা একটা আনন্দ, মানে ওটা একটা আলাদা ইমোশন। মানে আপনাকে আমি বোঝাতে পারবো না জিনিসগুলো, হয়তো আপনার মনে হবে আমি ডায়লগ মারছি, ডায়লগ না, এগুলো হচ্ছে ফিলিংস। আমার দিদির যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বড় ভাগ্নিটা, তো বড় ভাগনা হওয়ার সময় আমি আমার দিদিকে বলেছিলাম যে দিদি, তোর যখন ছেলে হবে না, তোর ছেলেকে না আমি আমার গাড়িতে করে নিয়ে আসবো। এটা আমার অনেক বড় একটা টার্গেট ছিল। তো আমার ভাগনাটা যখন হয়, বড় ভাগনাটা যখন হয়, তখন তো আমি গাড়ি কিনতে পারিনি। তো বড় ভাগনাকে যখন স্কুল দিতে যাই, তো আমি আমার গাড়িতে করে বড় ভাগনাকে স্কুল দিতে গেছিলাম। তো সেই ভিডিওটা আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম। তো সেখানে আমার বড় ভাগনাকে বলছিলাম যে বাবা, মামার গাড়িতে উঠে কেমন লাগছে? বলছে মামা হেভি লাগছে। তো তখন আমি একটা জিনিস বলছিলাম যে আজকে বিজনেসটা কি করতে পারে না পারে আমি জানি না, কার জীবনে কত কি ফুলফিল করেছে আমি জানি না, বাট আজকে এই বিজনেসটা করেছিলাম বলে সত্যি ভগবান, আল্লাহ, যিশুর কাছে অনেক অনেক ধন্যবাদ, সে ভগবান যে আমাকে এই বিজনেসটা ভালো করে বুঝিয়েছে, তার জন্য আজকে আমি যে গাড়িটা কিনতে পেরেছি, আজকে আমার ভাগনাটা এতটা ফিল করছে। আমার ভাগনা আমাকে বলছে মামা তুমি আমাকে রাস্তার উপর নামিও না। আমি বলছি কোথায় নামাবো? যে স্কুলের সামনে নামিয়ে দাও। আমি বলছি কেন? বলছি স্কুলের মধ্যে ঢুকে না আমি সবাইকে বলবো দেখ আমি আমার মামার গাড়িতে করে স্কুলে এসেছি। মানে ওটাও ওর ফিলিংস থেকে বাড়িয়ে দিচ্ছে, আমি তোদের মতো সাইকেলে করে আসছি না, বাইকে আসছি না, আমি 4 চাকা করে আসছি। তো ওকে আমি বলছি দেখো বাবা, এটা কিন্তু ঠিক না, আমরা কাউকে ছোট করব না, কিন্তু এরকম কাউকে বলো না। বাট একটা জিনিস দেখুন, আজকে মামার একটা গাড়ি ভাগনার স্বপ্ন তৈরি করে দিয়েছে। আজকে আমার ভাগনা যখন আমার বাড়িতে আছে কি বলে জানেন? যে মামা আমিও না তোমার মতো একটা গাড়ি কিনবো। আমি কি করবি গাড়ি কিনবে? বলে তোমার মতো গান শুনবো, গান চালাবো, তোমার মতো ভিডিও করবো, হ্যালো এভরিওয়ান এরকম করে ভিডিও করবো তার জন্য। তাহলে ভাবুন, একটা গাড়ি একটা ছোট বাচ্চার স্বপ্ন তৈরি করে দিয়েছে। আজকে আমার ভাগনার বাইরের কোনো কিছু ভালো লাগে না, ওর একমাত্র হিরোকে জানেন, সেটা হচ্ছে মামা। আমি মামার মতো হবো। যদি একবার দেখে মামা আসছে, ব্যাস ওর পড়াশোনা সব বন্ধ, মামার সঙ্গে ঘুরবো। কোথায় যাবো? গাড়ি নিয়ে ঘুরতে যাবো। সকালবেলা ওকে যদি বলে তুই ফোন ঘাটবি না, তুই বসে থাক, তাহলে আমি কি করবো? মামা তোমার গাড়িটা ধোবো, মামা আমি জল নিয়ে আসবো, মামা শ্যাম্পু নিয়ে আসবো, চলো তুমি আর আমি মিলে গাড়ি ধুই। তাহলে ভাবুন এটা কত বড় একটা ইমোশন। আজকে যদি আমি আমার গাড়িটা কিনতে না পারতাম, ভাগনার থেকে ফিলিংসটাই পেতাম না। মিডিলে আমার ছোট ভাগনার মানসিক ছিল, তার জন্য তারকেশ্বর যাচ্ছি। তো দিদি ফোন করেছে, দিদি ভাই তুই ফ্রি আছিস? আমি বলছি কেন? বলছি একটু ঘুরতে যাবো রে। আমি বলছি তো ঘুরতে যাবি তা একটা গাড়ি বুক কর, গাড়ি বুক করে যা। না না ভাই তোর গাড়িতে করে যাবো, তোর গাড়িতে করে গেলে ভালোই লাগে রে। আমি বলছি কেন? মারুতি ভ্যানে যা, পয়সা আমি দিচ্ছি, যা না। না 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 ভাই তোর গাড়িতেই যাবো। তো আপনি বিশ্বাস করবেন না, আমি আমার গাড়িটা নিয়ে আমি আর মা গেছি দিদির বাড়িতে। তো ওই যে গাড়িটা দিদির সামনে, বাড়ির সামনে রেখেছি, দিদি বেরোলো, ভাই তুই গাড়ি নিয়ে চলে এসেছিস, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো, গাড়িতে উঠতে হবে, যেতে হবে। এটা একটা আলাদা আনন্দ, সিরিয়াসলি বলছি। মানে ও গাড়িতে উঠেছে, বিরাট খুশি, এসিটা চালা এসিটা চালা,
গান শুনছি, ওই গানটা চালাও, ওই গানটা চালাতে আমি একটু শুনবো। মা বলছে মামা তোমার গাড়িটা না হেভি লাগছে, আমার হেভি লাগছে, তুমি আমার খুব ভালো মামা, তুমি আমার ফেভারিট মামা, আই লাভ ইউ মামা। এইটা কতটা ইমোশন তৈরি করে এটা আমি গাড়ি নেওয়ার পরে বুঝতে পেরেছি, এটা আমি আগে বুঝতে পারিনি। তো আজকে এই যে গাড়িটা নেওয়া, এটা আমার কাছে অনেক বড় একটা ইমোশন ছিল, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আজকে আপনি ভাবুন না, আপনার বাড়ির ছোট বাচ্চাটা আপনি যখন কোথাও নিয়ে যান, আপনার বাচ্চাটাও দেখবেন আপনাকে বলে ওমা ওদের দেখো সুন্দর একটা গাড়ি আছে, ওরা দেখো গাড়িতে করে কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, ওমা আমরা একটা গাড়ি কিনলে ভালো হয় না, আমাদের গাড়িটা করে আমরা ঘুরতে যেতে পারতাম। তখন আমরা কি বলি, না না মনা ওটা বড় লোকেদের জন্য, ওটা আমাদের জন্য না। আপনি আপনার বাচ্চাকে মিথ্যে কথা কেন বলছেন? গাড়ি বড় লোকেদের জন্য, মিথ্যে কথা কেন বলছেন? গাড়িটা কিনে দিন না তাকে। হ্যাঁ, আপনি কষ্ট করুন না। মেন কথা হচ্ছে আপনি ফাঁকিবাজ, আপনি কাজ করবেন না। আপনি তো তাকে বলতে পারছেন না যে দেখো তোমার বাবা ফাঁকিবাজ, তোমার মা ফাঁকিবাজ, এটা তো আপনি বলতে পারছেন না। আপনি সুন্দর একটা সিস্টেম পেয়েছেন, কাজ করার সুযোগ পেয়েছেন, কেন কাজ করছেন না? আপনি ভাবুন, আপনি যখন নিজে ইনকাম করে একটা সুন্দর গাড়ি কিনবেন, সেই গাড়িতে বসে পিছনের সিটে নিজের মাকে বসাবেন, পাশের সিটে বাবাকে বসাবেন, বরকে নেবেন, নিজের বউকে নেবেন, ফ্যামিলি মেম্বারকে নিয়ে গাড়িটাকে নিয়ে যখন ঘুরতে বেরোবেন, কেমন হবে বলুন তো? দারুণ হবে। এই ফিলিংসটা কিন্তু বলে বোঝানো যাবে না। তাহলে আজকে আমাদের স্বপ্নটা আমাদের খুবই দরকার, খুবই দরকার। আমি তো প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে না একটা গাড়ি থাকা দরকার। সিরিয়াসলি বলছি, ছোট গাড়ি কিনুন, বড় গাড়ি কিনুন, যেই গাড়ি কিনুন, একটা 4 হুইলার থাকা দরকার, যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করবে, আপনার একটা সুন্দর লাইফস্টাইল তৈরি করবে। এটা কিন্তু আপনার লাগবে। এবং একটা স্বপ্ন কি করে জানেন? একটা স্বপ্ন আপনার কনসিস্টেন্সি বাড়িয়ে দেয়। মানে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন করতে হবে, প্রতিদিন না করলে হবে না। যেমন এখন আমার একটা নতুন কি ফিল হচ্ছে, সেটা হচ্ছে কি, আমার গাড়িটা তো আছে, আমার না একটা বড় গাড়ি কিনতে হবে। কেন বড় গাড়ি কিনতে হবে? তার একটা কারণ আছে। আমি যখন আমার ফ্যামিলিকে নিয়ে কোথাও যাই বা আমার টিম মেম্বারকে নিয়ে কোথাও যাই না, পিছনের সিটে সবাইকে বসলে না খুব চাপাচাপি হয়। সবাই বলে গাড়িটা ছোট ভালো লাগছে না, খুব চাপাচাপি হচ্ছে। এখন কি মনে হচ্ছে, একটা বড় গাড়ি যদি হয় চাপাচাপি হবে না, সবাই একদম রিল্যাক্সে বসে বসে যেতে পারবে। এখন কি মনে হচ্ছে, না একটা বড় গাড়ি লাগবে আমার। তাহলে এখন আমি মিটিং করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, বিজনেস করছি, কেন করছি? একটা বড় গাড়ি কিনতে হবে, তার জন্য আমি করছি। তাহলে আজকে যদি কেউ আমাকে বলে যে অভি স্যার আমি আপনার সাথে কাজ করব না, আপনার কি মনে হয়? স্যার 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 প্লিজ প্লিজ স্যার, ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম আমার সাথে কাজ করুন, আমি এরকম বলবো? নো প্রবলেম ম্যাডাম, করতে হবে না, আপনি করবেন না, ভার মে যায়, আমি তো করব, আমি তো করব। আমি কেন করব? আমি আপনার জন্য করব, আমি আমার বিজনেসের জন্য, বিজনেসটার জন্য করব, আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করব। কারণ কেন? বিজনেসটার সঙ্গে আমার ইমোশন জড়িয়ে আছে। আপনি সিরিয়াসলি বিশ্বাস করবেন না, আমি যখন বিজনেসে প্রথম মঞ্চে উঠে যখন অ্যাওয়ার্ড পাই না, সেই দিনটা আমার এখনো মনে আছে। ওই অ্যাওয়ার্ড পাওয়ার দিনে আমার মায়ের যে হাসিটা, আমার মায়ের যে ফিলিংসটা, সেই দিনকে মা প্রচন্ড কান্না করেছিল। মানে হাসির, মানে একদম মন থেকে খুশি হয়ে যে কান্নাটা বার হয়, সেটা কেন করছিল? যে নিজের ছেলেকে প্রথমবার 1000 মানুষের সামনে মঞ্চ থেকে অ্যাওয়ার্ড নিতে দেখেছে, তার জন্য। তাহলে এই ফিলিংসটা আমি আমার মাকে দিতে চেয়েছি, তার জন্য কিন্তু আজকে আমি বিজনেসটা করছি। এবং এই রেসপেক্টে আমি আপনাদেরকে আমার ছোট্ট একটা ড্রিম শেয়ার করি, যেটা আমি প্রচুর মিটিংয়ে শেয়ার করি, এবং এই মিটিংও আমি শেয়ার করব। আজকে আমি বিজনেসটা কেন করছি? আমি এই জিনিসটার জন্য করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আজকে আমার লাইফের একটাই জিনিস, সেটা হচ্ছে আমার পরিবার। আমার পরিবার ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমার কাছে না আছে গার্লফ্রেন্ড, না আছে অন্য কিছু, না মুভি দেখার টাইম, না অন্য কিছু। একটাই জিনিস, সেটা হচ্ছে বিজনেস, 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 আর আমার পরিবার। আমি আমার ফ্যামিলি ছাড়া আমি আর কিছু বুঝি না। তো আমার লাইফে অনেক বড় একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমি যখন পালান্সারের মতো একটা ভালো জায়গায় থাকবো, যখন আমি WTC, ITC, ডায়মন্ড ভালো একটা পজিশনে থাকবো, বিরাট বড় একটা প্রোগ্রাম হবে আমাদের। যেমন নেক্সট একটা বড় প্রোগ্রাম হবে, এরকম বড় একটা প্রোগ্রাম হবে যেখানে 2000-2500 লোক ইনভাইট থাকবে, এবং ওই প্রোগ্রামে চিফ গেস্ট থাকবে অভিশীল, যেখানে আমাকে দেখার জন্য 2-2500 লোক দূর দূরান্ত থেকে আসবে, আমার মিটিং শোনার জন্য, আমার স্পিচ শোনার জন্য আসবে। তো ওই প্রোগ্রামে ভরা হল, ভরা মিটিং, যেখানে প্রচুর লোক এসছে, যেই প্রোগ্রামে রেড কার্পেট দেওয়া থাকবে একদম হলের উপর থেকে নিচ পর্যন্ত, যেখানে বাইরে আমি আমার প্রিমিয়াম গাড়িটা নিয়ে যাব, যেখানে আমার বাবা আমার মাকে নিয়ে আমি গাড়ি নিয়ে ঢুকবো, যেখানে হলের বাইরে আমার গাড়িটা দাঁড়িয়ে থাকবে, এবং ওই হলে সবার আগে বাবা, মা, পিছনে আমি, 3 জন মিলে মিটিং এর মধ্যে এন্ট্রি করাচ্ছি।
পুরো সবাই চিল্লাচ্ছে, স্টেজে যে হোস্ট দাঁড়িয়েছে সে এক্সাইটমেন্টের সঙ্গে চিল্লাচ্ছে, সো ওয়েলকাম অন দ্য স্টেজ আওয়ার গ্রেট লিডার, ডাইনামিক লিডার, টপ লিডার মিস্টার অভিশীল। এইভাবে স্পিচ দিচ্ছে এবং আমি ওখান থেকে আস্তে 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 নিচে নিচে নামছি। সবাই ফুল দিচ্ছে, সবাই চিল্লাচ্ছে, অনেকে মানে হাততালি দিচ্ছে, কেউ হ্যান্ডশেক করছে, কেউ ছবি তুলছে। এই ফিলটা হচ্ছে সামনে বাবা মা, পিছনে আমি এন্টার করছি এবং সামনে সুন্দর একটা সোফা থাকবে, যেই সোফার মধ্যে বাবা মাকে বসাবো, পাশের একটা সোফাতে আমি বসবো এবং ওই স্টেজে আমার যে হোস্ট থাকবে সেই হোস্ট সুন্দর করে ওয়েলকাম করার পরে আমাকে মঞ্চে ডাকবে এবং আমি মঞ্চে উঠবো। আমি যখন মঞ্চে উঠবো 2 থেকে 2,500 লোক একদম চিল্লাচ্ছে আমার জন্য। তো সেই মঞ্চে টানা 2 থেকে 3 ঘন্টা আমি একটা দারুণ স্পিচ দেবো, অসাধারণ স্পিচ দেবো, যেখানে আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার তাদের হাজবেন্ড নিয়ে আসবে, ওয়াইফকে নিয়ে আসবে, বাবা মাকে নিয়ে আসবে, ছেলে মেয়েকে নিয়ে আসবে, প্রচুর মানুষকে নিয়ে আসবে, যেখানে 2 থেকে 3 ঘন্টা স্পিচে প্রত্যেকটা মানুষের মধ্যে মনে হবে ও কি স্পিচ দিল স্যার, অসাধারণ স্যার, মন ভরে গেল আপনার স্পিচ দেখে। এবং ওই পুরো যে স্পিচটা দেবো, পুরো স্পিচের মধ্যে আমি নিজের লাইফ স্টোরি আলোচনা করব না, যে আমি কে, আমি কোথা থেকে উঠে এসেছি, আমি কিভাবে কি করেছি, কোনো কিছু আমি বলবো না। এবং আমার এটা গোল থাকবে মিটিং এর লাস্টে আমি যে হোস্ট থাকবে তাকে আমি বলবো যে আমার বাবা মাকে তুমি মঞ্চে ডাকো, আমার বাবা মাকে মঞ্চে ডাকো, মঞ্চের পাশে আমি দাঁড়িয়ে আছি। তো বাবা মা মঞ্চে উঠবে, বাবা মাকে ফুল দিয়ে বরণ করা হবে, সুন্দর ছবি তোলা হবে, মাইক্রোফোনটা বাবা মায়ের হাতে দেব এবং আমার ড্রিম, আমার স্বপ্ন, ওই মঞ্চে দাঁড়িয়ে সাইডে কোন একটা জায়গায় আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো, আমার বাবা মা আমার জার্নিটাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে শেয়ার করবে। আমার বাবা মা বলবে যে এই বিজনেসে আমি কিভাবে এসেছিলাম, কতটা স্ট্রাগল করেছিলাম, কিভাবে কতটা খারাপ লেগেছিল, কিভাবে ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো করেছিলাম, কিভাবে আজকে তার ছেলেটা আজকে ব্র্যান্ড নিউ আইটিসি, ডায়মন্ড, WTC র্যাঙ্কে দাঁড়িয়ে আছে। কারণ আমার মনে হয় কি জানেন তো, দেখুন একটা ছেলে হিসেবে এটা আমার একটা কর্তব্য যে আমার বাবা মাকে প্রাউড ফিল করানো। আমার ছেলে হিসেবে আমার কর্তব্য বাবা মাকে প্রাউড ফিল করানো। কারণ আজকে এই দুটো মানুষ আমাকে বড় করার জন্য তারা জীবনে প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছে, তাদের অনেক কিছু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, অনেক কিছু স্বপ্ন ছিল, কেন স্যাক্রিফাইস করেছে? তার ছেলেকে বড় করার জন্য। তাহলে একটা ছেলে হিসেবে আমার এটা একটা কর্তব্য যে আমার বাবা মাকে ওই মঞ্চে ওই সম্মানটা দিতে হবে এবং যেখানে প্রত্যেকটা মঞ্চে গিয়ে বাবা মায়ের এই ফিলটা হবে যে ভাগ্য করে একটা ছেলে জন্ম দিয়েছে, এই ফিলটা লাগবে। এবং আমি ওই পাশে দাঁড়িয়ে না বাবা মায়ের কথা শুনবো, একটু মুচকি মুচকি হাসবো, এই ফিলটা আমার লাগবে। এবং ওই দিনে ওই মিটিং এ যারা যারা আসবে প্রত্যেকটা বাবা মারা একটা স্বপ্ন নিয়ে ফিরবে। কি স্বপ্ন নিয়ে ফিরবে জানেন? তারা এই স্বপ্নটা নিয়ে ফিরবে যে আজকে অভি স্যারের বাবা মা যেমন অভি স্যারকে নিয়ে এত কিছু বলছে, আমি আমার ছেলেটাকেও বিজনেসটা করতে দিই, আমি আমার মেয়েটাকেও বিজনেসটা করতে দিই, যাতে কালকে আমার মেয়ে যখন বড় জায়গায় যাবে মঞ্চে দাঁড়িয়ে আমি আমার ছেলের সম্পর্কে, আমি আমার মেয়ের সম্পর্কে এইভাবে বলবো। মানে আমার বাবা মাকে দেখে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা আসবে তাদের বাবা মায়ের মধ্যে স্বপ্নটা তৈরি হবে, যেটা আমি চাই। এবং ওই হলে থাকা প্রত্যেকটা ছেলে মেয়েদের এই স্বপ্নটা তৈরি হবে যে আজকে স্যার যেমন স্যারের বাবা মাকে মঞ্চে তুলে এইভাবে যেমন স্যার বাবা মাকে সম্মান দেওয়াচ্ছে, আমরাও বিজনেসটা এমন ভাবে করবো যাতে আমরা আমাদের বাবা মাকে মঞ্চে তুলে এই সম্মানটা দেওয়াতে পারি। তার জন্য এই দিনটা আমার লাইফে লাগবে এবং তার জন্য আজকে আমি ট্রেনিং করছি, মিটিং করাচ্ছি, দিনে 2, 3, 4, 5টা আমি মিটিং করছি। কেন? কারণ এই স্বপ্নটা আমার দরকার। আমি প্রত্যেকদিন রাত্রে ঘুমাতে গেলে না এই দিনটা আমি দেখতে চাইছি, আমি দেখতে, মানে এটা আমার চোখের সামনে ভাসছে ইনসিডেন্টটা, যেটা আমার লাইফে হচ্ছে, যেটা আমার সাথে ইমোশনাল একটা কানেকশন, যেটা আমাকে করতে হবে। কার জন্য করতে হবে? নিজের জন্য করতে হবে, নিজের বাবা মায়ের জন্য করতে হবে। তাহলে আপনার লাইফে যেটা আপনার স্বপ্ন, আপনি আপনার বাবা মাকে ভালো একটা জায়গা দিতে চান, আপনি আপনার হাজবেন্ডকে আপনি জায়গা দিতে চান, আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার বউকে যদি একটা জায়গা দিতে চান, ছেলে মেয়েকে যদি একটা জায়গা দিতে চান, সেটা স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নটার জন্য কাজ করুন। কাজ না করলে কি করে হবে বলুন? কাজ তো করতে হবে না। দেখুন আজকে আমরা এই বিজনেসে না কেউ আমরা ইয়ার্কি মারতে আসি, এই বিজনেসে কেউ আমরা ইয়ার্কি মারতে আসিনি যে হ্যাঁ করলাম না, এটা করলাম ওটা করলাম, এটা করতে কেউ আসেনি। যারা এইসব করছে তারা বিজনেসে টিকবে না। দেখুন আমি সিরিয়াস মানুষ, আশা করি আপনারাও সিরিয়াস মানুষ। তো আমি আমার স্বপ্ন নিয়ে সিরিয়াস, তার জন্য আমি কন্টিনিউয়াসলি আমার স্বপ্নের জন্য পরিশ্রম করছি। আপনি কখনো আমাকে দেখবেন না আমি পরিশ্রম না করে আমি ঠাট্টা তামাশা এগুলো করে যাচ্ছি। আমি আমার লাইফ নিয়ে খুব সিরিয়াস, আমি আমার স্বপ্ন নিয়ে খুব সিরিয়াস। আপনি কি আপনার স্বপ্ন নিয়ে সিরিয়াস?
আপনি কি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান? তাহলে স্বপ্নগুলোকে দেখুন, স্বপ্নগুলোর সাথে ইমোশনালি কানেকশন করুন, যে স্বপ্নটাকে পূরণ করতে হবে, এটা ছাড়া বাঁচবো না। মানে এটা এমন ভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে না, এই ইনসিডেন্ট আমি দেখতে পাচ্ছি যেখানে আমি আমার বাবা মাকে মঞ্চ তুলে এই সম্মানটা দেওয়াচ্ছি, এটা যদি না হয় আমার লাইফে না, আমার মনে হচ্ছে আমি বাঁচবো না, এটা আমাকে করতে হবে। এবং যেটা অন্য কোনো প্রফেশন থেকে আমি করতে পারবো না। আজকে কোনো যদি আমি স্কুলে চাকরি করি, কোনো যদি কোম্পানিতে চাকরি করি, সেখান থেকে আমি ফুলফিল করতে পারবো না। তার জন্য আমাকে মাই লাইফস্টাইলই করতে হবে, তার জন্য আমাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, তার জন্য আমাকে টার্গেট বেকার সেই কাজ করতে হবে। এটা আমার কাছে ক্লিয়ার। তার জন্য কে না বললো, কে বললো সব চিটিংবাজি কাজ, কে বলছে ফ্রড কাজ, ভাড় হয়ে যায়। আমার স্বপ্নটা আমি পূরণ করার জন্য করছি। কেউ যদি আমাকে বেশি কথা বলে, আমার তো অনেক কানের ঘরে দাঁড়িয়ে চড় মারি, তাহলে আমার স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করছি, তুমি কেন ডিস্টার্ব করছো? আমার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। কারণ কেন? এই স্বপ্নটার সঙ্গে আমি আমার ইমোশনকে কানেক্ট করে নিয়েছি। এটা আমাকে ফুলফিল করতেই হবে, যে করেও আমার জন্য করতে হবে, আমার ডিস্ট্রিবিউটারদের জন্য করতে হবে, নিজের ফ্যামিলির জন্য করতে হবে। তার জন্য আমি হার্ডওয়ার্ক করছি। তাহলে আমাদের কিন্তু ড্রিম বিল্ডিংটা খুবই দরকার। নেক্সট হচ্ছে কি, আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটাকে একটা ভিশন বোর্ড করতে হবে। একটা ভিশন বোর্ড মানে হচ্ছে কি, আপনার যদি টার্গেট থাকে আমি একটা সুন্দর বাড়ি করব, সুন্দর বাড়ির একটা ছবি বের করুন, সেই ছবিটাকে আপনার বাড়িতে দেওয়ালে চিপকে দিন। আপনার যদি মনে হয় আমি সুন্দর একটা গাড়ি কিনবো, সেই গাড়িটাকে আপনি আপনার দেওয়ালে চিপকে দিন। আপনার যদি মনে হয় আমি ভালো একটা স্পিকার হব, আপনি কোন স্পিকারের মতো হতে চাইছেন তার ছবিটাকে আপনি দেওয়ালে চিপকে দিন। আপনি যার মতো হতে চান, আপনি যেটা করতে চান, সেইটাকে আপনার ভিশন বোর্ডে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখবো, দুপুরবেলা ঘুমাতে আসলে আমি এটা দেখবো, সন্ধ্যেবেলা যখন আসবো তখন আমি দেখবো, রাত্রেবেলা ঘুমাতে গেলেও আমি ওটা দেখবো। এটা আমার করতে হবে, মানে করতে হবে, এটা ছাড়া আমার চলবে না। দেখুন, এইভাবে যদি আপনি মন থেকে না চান না, স্বপ্ন কিন্তু এমনি এমনি ফুলফিল হয় না। স্বপ্ন বলাটা খুব ইজি, স্বপ্ন বানানটা যেমন কঠিন, স্বপ্ন পূরণ করাটাও ততটা কঠিন। তার জন্য আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। যেই হার্ডওয়ার্কটা আপনাকে দেবে সেটা হচ্ছে টার্গেটটা। যাদের যাদের বাড়িতে ভিশন বোর্ড আছে না, যাদের যাদের বাড়িতে ভিশন বোর্ড আছে, তাদের ড্রিম কিন্তু অবশ্যই ফুলফিল হয়। যাদের যাদের বাড়িতে ভিশন বোর্ড আছে তাদের ড্রিম কিন্তু ফুলফিল হয়। দেখুন, এটা হচ্ছে আমার ভিশন বোর্ড ফোনের। এখানে আমি কিছু জিনিস লিখেছি যে 200টা লিডার আমাকে তৈরি করতে হবে, এটা আমি একটা টার্গেট লিখেছি। 200টা মানুষকে আমাকে লিডার তৈরি করতে হবে, এটা আমার টার্গেট এই বছরের মধ্যে। যেই বছরে 200টা মানুষকে আমাকে লিডার তৈরি করতে হবে, এটা আমি সবসময় ওয়ালপেপারে দেখি। ফোন খুললেই আমি এটা দেখি যে 200 লোক কিন্তু রেডি করতে হবে, 200 মানুষকে রেডি করতে হবে, 200 মানুষকে রেডি করতে হবে, যারা আমার মতো স্পিচ দেবে, যারা ইনভাইট ফলো আপ ক্লোজিং করবে, একদম মাস্টারপিস হয়ে যাবে। 200টা মানুষকে দরকার আমার, তার জন্য আমি হার্ডকোর করছি। এবং সেই ভিশন বোর্ডটাকে প্রত্যেকদিন আপনাকে দেখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলেও আপনি ওটা দেখবেন, রাত্রেবেলা ঘুমাতে গেলেও আপনি এটা দেখবেন, যখন আপনি মিটিং বসছেন তখন আপনি দেখবেন, মিটিং থেকে উঠেও আপনি ওটাকে দেখবেন। এমন ভাবে দেখতে হবে সেটা যাতে আপনার রক্তে রক্তে ঢুকে যায়, যে এটা আমার জীবনে লাগবে, মানে লাগবে, এটা ছাড়া আমার লাইফে চলবে না। কি বললাম, বোঝাতে পারলাম? এবং এই ভিশন বোর্ডটা যখন থাকবে না, এই ভিশন বোর্ডটা কিন্তু আপনার ফোকাসটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এই ভিশন বোর্ড আপনার ফোকাসটাকে অনেকটা বাড়িয়ে দেবে, যেটাতে আপনার স্বপ্নটা আপনি তাড়াতাড়ি কিন্তু ফুলফিল করতে পারবেন। তাহলে যারা যারা স্বপ্ন দেখছেন, আপনার যেটাই স্বপ্ন আছে, কোনো র্যাঙ্ক স্বপ্ন আছে, এসটিসি র্যাঙ্ক, আপনি লিখুন আপনার দেওয়ালে এসটিসি র্যাঙ্ক অ্যাচিভ করবো। তাই বলে দেওয়ালে পেন দিয়ে লিখবেন না, একটা কাগজে লিখে দেওয়ালে চিপকে দিন। আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, সেলেরিও কিনতে চাইছেন, দিন চিপকে। টাটা টিয়াগো কিনতে চাইছেন, চিপকে দিন। আইটেন নিউজ কিনতে চাইছেন, দেওয়ালে চিপকে দিন। যেটা কিনতে চাইছেন দেওয়ালে চিপকান, সেটাকে প্রতিদিন দেখুন, সেটাকে ভিজুয়ালাইজ করুন। প্রতিদিন ভাবুন, গাড়িটা কিনলে আমি কিভাবে চালাবো, কিভাবে স্টিয়ারিং এ বসবো, কিভাবে ছবি তুলবো, কোন ভিডিওটা করবো, এগুলো আপনি দেখুন, আপনি ভাবুন। এটা কন্টিনিউয়াসলি আপনাকে মোটিভেট করবে কাজ করার জন্য। কারণ দেখুন, আমাদের বিজনেসে কিন্তু কোনো বস নেই যে আপনাকে প্রত্যেকদিন আপনার উপর চিল্লাবে, বকাবকি করবে, এরকম কেউ নেই। সেটা একটাই জিনিস, সেটা হচ্ছে আপনার স্বপ্ন। সেই স্বপ্নটা কিন্তু প্রতিদিন আপনাকে দৌড় করিয়ে বেড়াবে, যে আপনি যাতে এটাকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন। তার জন্য ভিশন বোর্ডটা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে দরকার। নেক্সট, অ্যাকশন প্ল্যান। এবার আসি অ্যাকশন প্ল্যানে। দেখুন, গোল সেট করে নিলাম, ড্রিম ফুলফিল ড্রিমটার জন্য আমি ড্রিম বিল্ডিংটা করলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে অ্যাকশন প্ল্যানে আসতে হবে। আমাকে প্রত্যেকদিন অন্তত 5 জন 10 জন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট করতে হবে, যেই মানুষগুলো আমাকে হেল্প করবে যে কিভাবে আমি আমার ড্রিমগুলোকে তাড়াতাড়ি ফুলফিল করতে পারবো। সেখানে কিন্তু আমাকে তারা ভালোভাবে হেল্প করবে। এবং এই অ্যাকশন বোর্ডে আপনাকে আরো জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ফলো আপ করতে হবে।
ফলো আপ কি করতে হবে, আজকে আপনার টিম মেম্বার যারা যারা জয়েন করেছে তাদেরকে ফলো আপ করতে হবে যে তারা ঠিকভাবে কাজ করছে কিনা। এবং আজকে আপনার সঙ্গে যারা যারা যাদের সাথে আপনি প্রসপেক্টিং করছেন তাদেরকে আপনাকে ফলো আপ করতে হবে, অ্যাকশন প্ল্যানটা করতে হবে। শুধু স্বপ্ন দেখলে যদি স্বপ্ন পূরণ হতো তাহলে তো আজকে আমরা সবাই সাকসেসফুল হয়ে যেতাম, আজকে সবাই আমরা কোটিপতি হয়ে যেতাম। স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে না, স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে কাজ করতে হবে। আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আজকে আমি সারাদিন বাড়িতে বসে থাকবো, এইভাবে আমার টিম মেম্বার একটা প্রেজেন্টেশন দেবে, এটা ফলো আপ করবে, এই ক্লোজিং করবে, এত লাখ টাকার ক্লোজিং হবে, এটা হবে হবে এরকম ভাবে, হ্যালো এভাবে কি হবে? এভাবে কখনো হবে না। তাহলে আমাকে যদি স্বপ্নটা পূরণ করতে হয়, আমাকে টিম মেম্বারকে ফোন করতে হয়, হ্যালো ম্যাডাম আপনি জয়েনিং গুলো করেছেন, কেন করেননি, আপনি এইভাবে এটা করুন, আপনি এটা করুন, ফলো আপটা করুন, মিটিং এর ডিস্ট্রিবিউটর গুলোকে বসান, এগুলো এটা করুন, তিনটা আইডি অ্যাক্টিভ করান, এটা করান, এটা করান। এটা আমি সবসময় ফলো আপ করবো। ফলো আপ মানে শুধু প্রসপেক্টদেরকে ফলো আপ না, ফলো আপ মানে টিম মেম্বারদেরকেও ফলো আপ করা। আপনার টিমে যদি 10টা কনসালটেন্ট থাকে তাদেরকে ফোন করুন, আপনি আপনার কি টার্গেট আছে আজকে, আপনি কি করবেন, কটা ইনভাইট করবেন, কটা ফলো আপ করবেন, আপনি এটা করছেন তো, ওটা করছেন তো, আরে বাবা দায়িত্ব করে করুন। আপনি না করলে কি করে বিজনেস বাড়বে? আপনার যদি একটা টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারটাকে ফোন করুন যে ম্যাডাম আপনি আজকে কোন ভিডিওটা দেখবেন, কোন ভিডিওটা দেখেন বুঝতে পারছেন না, আমি আপনাকে পাঠাচ্ছি, ভিডিওটা দেখুন, মিটিংটা অ্যাটেন্ড করুন। আজকে অফিসের মিটিং এ কিন্তু এটা এটা বলছিল, আপনি বসুন, বসে ড্রিম লিস্টটা কিন্তু বানান। আপনি এই জিনিসগুলো করুন। ফলো আপ না করলে কি করে হবে? হ্যাঁ, আমরা কি মনে করি জয়েনিং করিয়ে ফেললাম, কনসালটেন্ট তুলে ফেললাম, ফলো আপ দরকার নেই, ঘোড়ার ডিম হবে আপনার জীবনে সাকসেস। ফলো আপ না করলে কিচ্ছু হবে না, কাজ করা হবে, কিচ্ছু হবে না। একদিন না একদিন আপনি বিজনেস থেকে হারিয়ে চলে যাবেন। ফলো আপটা সবসময় দরকার। প্রত্যেক সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে অফিসারের মিটিং মানে 8:30টায় আপনি অফিসারকে দেখতে পাবেন, মানে পাবেন। কারণ আমি জানি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আমার টিম মেম্বারগুলোকে আমাকে ফলো আপ করতে হবে, যাতে তারা বিজনেসটা করতে পারে। আমার টিম মেম্বারগুলোর সাথে বসে ভালোভাবে প্ল্যানিং করতে হবে, তারা যাতে বিজনেসটাকে ভালো করে করতে পারে। তাহলে আপনাকেও তো ডেইলি ফলো আপ করতে হবে না? হ্যাঁ, টিম মেম্বারগুলোকে তো ফোন করতে হবে না, তাদেরকে নিয়ে প্ল্যানিং করতে হবে না, আপনার ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য ইনভাইট ফলো আপ ক্লোজিং করতে হবে না। শুধুমাত্র মিটিং এ বসে বাহ স্যার ভেরি গুড সুপার স্যার দারুণ মিটিং হয়েছে এটা বললে হবে? বিজনেস কি হবে, কাজ কি হবে, কজনের সাথে কথা বলছেন, কি প্ল্যানিং করছেন, সে অ্যাকশন প্ল্যান কোথায়? তাহলে টার্গেট যেমন নেবেন, গোল যেমন সেট হবে, অ্যাকশন প্ল্যানিংও লাগবে। প্রত্যেক দিন সমস্ত টিমের, আপনার টিমের টপ লিডারগুলোকে আপনি ফোন করুন। সিনিয়র টপ লিডার না, আপনার টিমে যারা আছে সেই মানুষগুলোকে ফোন করুন, তাদের সাথে কথা বলুন, তারা ইনভাইট করতে পারছে কি পারছে না, তারা প্রোডাক্ট পেয়েছে কি পায়নি, তারা প্রোডাক্ট ইউজ করছে কি করছে না, এগুলো জানুন। না জানলে কি করে হবে? শুধুমাত্র আমি গাড়ি কিনবো, বাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স করবো বললেই কি হবে? তোরই না। আরে বাবা, ডিস্ট্রিবিউটররা যদি আপনার সঙ্গে না থাকে সাকসেস পাবেন কি করে লাইফে? একা জীবনে কিচ্ছু করা যায় না, একা জীবনে কিচ্ছু করা যায় না। জীবনে বড় কিছু করতে গেলে টিম মেম্বার লাগে, টিমের ভালোবাসা লাগে, টিমের একটা আশীর্বাদ লাগে। আপনার টিম মেম্বার যদি আপনাকে নিয়ে নেগেটিভ বলে না, আপনি জীবনে সাকসেস পাবেন না লাইফে। টিম মেম্বারদেরকে সাপোর্ট করুন, টিম মেম্বারদেরকে নিয়ে প্ল্যানিং করুন, যাতে তারা আপনার সফলতায় যাতে তারা হাসি থাকে, তারা খুশি থাকে। তার জন্য ডিসিপ্লিন রাখুন। প্রত্যেক দিন আপনার টিমের সমস্ত টিম মেম্বারকে ফোন করুন, তাদের সাথে কথা বলুন, কি প্ল্যানিং করছে, নতুন টিম মেম্বার, পুরনো টিম মেম্বার, সবার সাথে কথা বলুন। তার যদি প্রবলেম হয় সিনিয়রদের সাথে কথা বলার, যে কি প্রবলেম হচ্ছে, সে কি করতে পারছে, কি করতে পারছে না, প্ল্যানিং গুলো তো করুন। সাকসেস পাবো কি করে সাকসেস পাবেন? হ্যাঁ, যদি টিম মেম্বারগুলো সঙ্গে না থাকে। ভালো করে করুন। আপনি নিজে যদি আজকে নতুন বিজনেস স্টার্ট করেছেন, আপনি প্রত্যেকদিন নিজে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করুন, প্রত্যেকটা ট্রেনিং অ্যাটেন্ড করুন। অনেক ডিস্ট্রিবিউটরকে আমি দেখি 3-4টে মিটিং অ্যাটেন্ড করে তারপরে বলছে, ও স্যার আমার দ্বারা বিজনেসটা হবে তো, আমার মনে মনে ইচ্ছে করে। আপনি একটুখানি জলের মধ্যে ডুবে মরে যান। হ্যাঁ, আপনি 4-5টা যে মিটিং অ্যাটেন্ড করেছেন, মিটিং আপনি কি করছেন? এগুলো কোন মানুষগুলো বলে বলুন তো, যারা মিটিং এ এসে এরকম ভাবে থাকবে? হ্যাঁ, শুনছি। অফিসের হেভি মিটিং করে, ওয়াও বিউটিফুল। যখন জিজ্ঞেস করি ম্যাডাম মিটিং কেমন লাগলো, ও স্যার কি কথা বলে, অসাধারণ। বিজনেসটা করছেন তো? আমি স্যার বুঝতে পারছি না ব্যবসাটা করবো কিনা, আমার মাঝে মধ্যে মনে হয় গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ুন, বিজনেস করতে হবে না আপনার। হ্যাঁ, কি মিটিং এ কি শুনছেন? আমি কি আরবি ভাষায় বলছি, এরকম ভাষায় বলছি তোরি না? হ্যাঁ, চাইনিজ ভাষায় বলছি, বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ,
বাংলা ভাষায় বলছি, পিওর বাংলায় বলছি, স্লাইড রেডি করছি বাংলায়, কি বুঝতে পারছেন না আপনি? আপনি কচি ককা চুঞ্জু মুঞ্জু মুঞ্জু, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের অনেক ডিস্ট্রিবিউটররা বলে স্যার আমি স্যার বুঝতে পারছি না আমি কি করে বিজনেস করব। আপনি জলে গঙ্গায় ডুব দিয়ে আসুন, তারপর আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন না। আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিন, আপনার ল্যাঙ্গুয়েজ আসছে না, আপনি চাইনা ভাষায় শুনুন, ইয়াং 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 ইয়াং, তখন আপনার মাথায় ঢুকবে। হ্যাঁ, নতুন ডিস্ট্রিবিউটর বলছে স্যার আমি বুঝতেই পারছি না স্যার কি হচ্ছে কি না হচ্ছে। আমি বলি আপনি মিটিংয়ে থাকেন? হ্যাঁ থাকেন। সব শুনেছেন? হ্যাঁ স্যার সব শুনেছি। কি শুনেছেন? কিচ্ছু বুঝতে পারিনি। ও মাই গড, আমার মাঝে মধ্যে মনে হয় ছোটখাটো হার্ট অ্যাটাক আমার এমনি চলে আসে। আরে বাবা, এত মিটিং করিয়ে এত সুন্দর বাংলায় বসে বসে লিখি প্রতিদিন, পয়রফলা তয়হস্যি দয়হস্যি দন্তান্ন, সুন্দর করে বাংলায় লিখে লিখে নিয়ে আসছি। তারপরে আমাদের ডিস্ট্রিবিউটররা বোঝে না। হ্যাঁ, আপনারা এদেরকে কোন গ্রহ থেকে তুলে নিয়ে এসছেন? হ্যাঁ, কোন গ্রহ থেকে এদের জন্ম হয়েছে? এরা বুঝতে পারে না কেন? এরা কেন বুঝতে পারে না জানেন? এরা হচ্ছে ওই পাবলিক গুলো যাদের অফিসারের মিটিং দেখলেই এদের ঘুম পায়। একটু শুয়ে শুয়ে স্যারের মিটিং শুনি, স্যার হেভি কথা বলো, সেই লাগে সেই। আপনারা যারা যারা এইসব সিন করছেন, আপনারা সবকটা মায়ের ভেবে চলে যাবে। মাই লাইফস্টাইলটা আপনার জন্য না। কথাটা বুঝতে পারলেন? মাই লাইফস্টাইলটা আপনার জন্য না। এখানে অফিসার ইয়ারকি মারতে আসে না, আমরা কেউ ইয়ারকি মারতে আসি না, সবাই সিরিয়াসলি কাজ করতে আসি। 4-5টা মিটিং অ্যাটেন্ড করার পরে কেন আপনার মনে হয় আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, কেন বুঝতে পারছেন না? আপনারা আমাকে বলবেন যদি কারো ল্যাঙ্গুয়েজ অসুবিধা থাকে, আমি পরের দিন চাইনিজ ভাষায় মিটিং নেবো, কোনো অসুবিধা নেই, আমি শিখে নেবো চাইনিজ ভাষা, নো প্রবলেম। তারপরে আমাকে এই অবজেকশনটা দেবেন না স্যার মিটিং এ বসে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আপনার কি কাজ? প্রত্যেক দিন আপনার ডিস্ট্রিবিউটাররা মিটিং এ বসছে কি বসছে না, তারা কি করছে কি করছে না, এটা আপনার জানা, এটা আপনার প্রত্যেক দিনের ডিউটি, এটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা লিডারদেরকে বলছে, আপনারা যে পজিশনে থাকুন, আপনার টিমে একটা ডিস্ট্রিবিউটর থাকুক, দুটো থাকুক, তিনটা থাকুক, যে কোনো ডিস্ট্রিবিউটর থাকুক, তাদেরকে আপনি ফোন করবেন, তাদের সাথে কথা বলবেন, মিটিং অ্যাটেন্ড করছে কিনা, প্রোডাক্ট পেয়েছে কিনা, প্রোডাক্ট ইউজ করছে কিনা, তাদের ডকুমেন্টস গুলো আপডেট হয়েছে কিনা, আপনি এগুলো জানুন। আরে বাবা, সে ভরসা করে তো আপনার সঙ্গে শুরু করেছে, আপনি না জানলে কে জানবে? সে এটা তো আপনাকে জানতে হবে না। আমরা লিডার হচ্ছি, বাট আমরা লিডারের কর্তব্য পালন করছি না, এটা করতে হবে আপনাকে। তো এই জিনিসটা আপনার দরকার। নেক্সট সেটা হচ্ছে কি, আমাদের যদি সাকসেস পেতে হয়, খুব সিম্পল একটা লাইন, আপনাকে যদি জীবনে সফলতা পেতে হয় এই তিনটে জিনিস আপনাকে করতে হবে। কি কি? বিগ ড্রিম, আপনার জীবনে বড় স্বপ্ন থাকতে হবে। আমি জীবনে কোন র্যাঙ্কে যেতে চাই, কত টাকা ইনকাম করতে চাই, কি বাড়ি কিনতে চাই, কি গাড়ি করতে চাই, এই বড় স্বপ্নটা আপনার মধ্যে থাকতে হবে। সেকেন্ড, ক্লিয়ার গোল, ক্লিয়ার টার্গেট থাকতে হবে। আমি এই এত মাসের মধ্যে এই র্যাঙ্ক অ্যাচিভ করবো, এত মাসের মধ্যে এই র্যাঙ্ক অ্যাচিভ করবো, এত মাসের মধ্যে এই র্যাঙ্ক অ্যাচিভ করবো, এত মাসের মধ্যে এটা করবো, একটা ক্লিয়ার গোল আমার কাছে থাকতে হবে। এটা 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 আমাকে এইভাবে 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 করতে হবে। তার সঙ্গে ডেইলি অ্যাকশন নিতে হবে, প্রত্যেকদিন কাজ করতে হবে, প্রত্যেকদিন ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলুন, প্রত্যেকদিন ফলো আপ করুন, প্রত্যেকদিন ক্লোজিং করুন, প্রত্যেকটা দিন কাজ করতে হবে। নো ছুটির দিন, কোনো ছুটির দিন না। আমার লাইফে কোনো ছুটির দিন নেই, প্রত্যেকদিন মাই লাইফস্টাইল। শনিবারও মাই লাইফস্টাইল, রবিবারও মাই লাইফস্টাইল, সোমবারও মাই লাইফস্টাইল, মঙ্গলবারও মাই লাইফস্টাইল, বুধবারও মাই লাইফস্টাইল, বৃহস্পতিবারও মাই লাইফস্টাইল, শুক্রবারেও মাই লাইফস্টাইল। সকালও মাই লাইফস্টাইল, দুপুরও মাই লাইফস্টাইল, বিকেলও মাই লাইফস্টাইল, রাত্রেও মাই লাইফস্টাইল। আমি এসটিসি হব না তো আপনি এসটিসি হবেন, আমি গাড়ি কিনবো না তো আপনি গাড়ি কিনবেন। আর আমাদের জীবনে কিরকম হয়, আপনি কত স্বপ্ন দেখছেন, কত বড়, স্যার আমি বিরাট বড় গাড়ি কিনবো, বিরাট বড় বাড়ি করবো, ইনভাইট ফলো আপ করছেন তো? হ্যাঁ স্যার করছি করছি। কতটা করছে? এই করছি করছি করছি। ওই করছি করছি করছিতে কিছু হবে না। আপনাকে যদি ভালোভাবে করতে হয় সেটাকে ডেইলি করতে হবে। একদিনে জীবনে কেউ সাকসেস পায় না, একদিনে জীবনে কেউ সাকসেস পায় না। একদিন আমিও সাকসেস পাইনি, আমাকেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এই যে আপনারা দেখছেন না মিটিং নিচ্ছি, গত 5 বছর ধরে আমি নিজেকে তৈরি করেছি এরকম ভাবে মিটিং নেওয়ার জন্য। 5 বছর পরিশ্রম করেছি, তার জন্য আমি এভাবে কথা বলতে পারছি। তাহলে আমি পরিশ্রম করলে ভগবান আমাকে না দিলে আপনাকে দেবে? কখনো দেবে না। না, তাহলে আপনাকে তৈরি হতে হবে। তাহলে আপনাকে যদি তাড়াতাড়ি সফলতা পেতে হয়, আপনাকে যদি একটা স্টেবল জায়গায় যেতে হয়, আপনাকে কি করতে হবে? বড় স্বপ্ন দেখতে হবে, ক্লিয়ার গোল রাখতে হবে, প্রত্যেকদিন অ্যাকশন নিতে হবে। প্রত্যেকদিন টিম মেম্বারদের ফোন করুন, প্রত্যেকদিন কথা বলুন, প্রতিদিন নতুন কিছু শিখুন। আজকে আমার সব থেকে বেশি অবাক লাগে, আমাদের টিমের মানুষগুলো না ভিডিওই দেখে না, এরা কিছু শেখেই না, জানেই না আমার টিমের সাথে আমি কিভাবে আলোচনা করবো, কিভাবে কি করব। আমরা কেউ জানিই না, আমরা কেউ দেখেই না। তাহলে এগুলো যদি আপনি না জানেন, না করেন, তাহলে আপনার জীবন আপনি শিখবেন কি করে, কিভাবে কি করবেন? তাহলে আপনাকে যদি সাকসেস পেতে হয় আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। কি বললাম?
আপনাকে যদি সাকসেস পেতে হয় এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনার কাছে যদি ক্লিয়ার ভিশন না থাকে আপনি এইগুলো কখনোই কিন্তু করতে পারবেন না। একটা মিনিট। তাহলে কি বললাম, আপনাকে যদি জীবনে সফলতা পেতে হয় আপনাকে যেমন বড় স্বপ্ন দেখতে হবে, আপনাকে একটা মিনিট আরেকবার শেয়ার করি। তাহলে কি বললাম, আপনাকে যদি নিজের জীবনে সফলতা পেতে হয় আপনাকে যেমন বড় স্বপ্ন দেখতে হবে, আপনাকে ক্লিয়ার গোল রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নিজের সফলতার জন্য প্রত্যেকটা টিম মেম্বারদের সঙ্গে ওই কাজগুলোকে ফুলফিল করতে হবে, নাহলে কিন্তু আপনি সেই জিনিসগুলো করতে পারবেন না। যেমন লাস্টে দেখুন আমি এত ডায়লগ মারলাম, তো এত কিছু বললাম, এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, আমি কি কি করেছি আমি আপনাদেরকে দেখাই। দেখুন আমি যখন বিজনেস শুরু করি, আমি বিজনেস শুরু করেছিলাম 2021 সালে। 2021 সালে আমি বিজনেস শুরু করেছিলাম। বিজনেস শুরু করার পরে প্রথম ছবিটা আপনি দেখুন, প্রথম ছবিটা আপনি দেখুন 8ই এপ্রিল 2022, 8ই এপ্রিল 2022, 2021 আমি বিজনেস শুরু করেছিলাম এপ্রিল মাসের 8 তারিখে, মানে 1 বছর 4 মাস, 1 বছর 4 মাস। এই টাইমে আমি নিজে একটা ল্যাপটপ কিনেছিলাম, লেনেভো একটা ল্যাপটপ কিনেছিলাম, যে ল্যাপটপটার দাম নিয়েছিল 49,000 টাকা। কবে নিয়েছিলাম? 2022 সালে কিনেছিলাম। কারণ আমার তখন মনে হচ্ছিল আমাকে একটা ল্যাপটপ কিনতে হবে। আপনার কি মনে হয় আমার হঠাৎ করে মনে হয় যে আমি ল্যাপটপ কিনে নিয়ে চলে এসেছি? কি মনে হয় আপনার? নিশ্চয়ই আমি নিয়ে আসিনি। আমাকে ল্যাপটপটা কেনার জন্য আমাকে স্বপ্ন দেখতে হয়েছে, আমাকে টার্গেট নিতে হয়েছে যে ল্যাপটপটা কিনতে হবে, আমাকে এটা করতে হবে, কি করে ল্যাপটপ কিনবো, কটা ডিস্ট্রিবিউটার জয়েনিং করাবো, কিভাবে কাজ করবো, কিভাবে কি করবো, সেটা আমি করেছি। ল্যাপটপ কেনার পরে আমার মনে হয়েছে আমার কিন্তু একটা বাইক দরকার, কারণ ছেলেদের একটা স্বপ্ন সেটা হচ্ছে বাইক। তো আমি কি করি, 18ই মার্চ 2023-এ, 8ই এপ্রিল 2022-এ আমি ল্যাপটপ কিনি। 18ই মার্চ 2023 মানে পাক্কা 2 বছরের মধ্যে আমি বাইক কিনেছিলাম। এবং বাইক কিনে প্রথম আমি আমার মাকে নিয়ে কাঁচরাপাড়াতে শপিং করতে গেছিলাম। তো তার এখানে একটা ছোট্ট ভিডিও আছে। তাহলে আমার মনে হচ্ছিল বাইকটা আমার দরকার, এবং নীল রঙের বাইক আমার খুব পছন্দ, এটা আমার পছন্দের একটা কালার। তো সেখানে আমি ওই বাইকটা কিনেছিলাম, যেই বাইকটা কিনে আমি আমার স্বপ্নটাকে কিন্তু পূরণ করেছিলাম। আপনার কি মনে হয় বাইকটা আমি একদিনে নিয়ে নিয়েছি? আমি বাইক কেনার আগে আমি আমার বন্ধুদের বাইক চালাতে দেখতাম, বিভিন্ন মানুষকে দেখতাম যে তারা বাইক চালাচ্ছে। তো সেখানে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে আমার নিজের বাইকটা দরকার। একটা বাইক যদি না কিনি, আমি তখন ফিজিক্যালি কাজ করতাম 2023-এ, বাইক যদি না কিনে আমি কাজ করতে পারবো না। আমার বাইকটা খুবই দরকার, তার জন্য কিন্তু তখন আমি বাইকটা কিনেছিলাম। তাহলে আমি আপনাকে ডায়লগ মারছি না, আমি নিজে করেছি, আপনাদেরকে বলছি এইভাবে করেছি, এইভাবে পসিবল। কি বলছি বোঝাতে পারছি সবাইকে? আজকে আমাদের টিম মেম্বারকে দেখি 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে যায়, 2 বছর 3 বছরে কি একটা আইফোন কিনছে। কেন বাবা আপনি আইফোন কিনছেন কেন? আমি বিজনেস শুরু করার 1 বছরে ল্যাপটপ কিনেছি, 2 বছরের মধ্যে বাইক কিনেছি, আমি সিরিয়াসলি কাজ করেছি। তার মানে আপনি সিরিয়াসলি কাজ করছেন না। বিজনেস শুরু করেছেন 3 বছর 4 বছর হয়ে গেছে, এখন বুঝতেই পারছেন না ল্যাপটপ কবে কিনবেন, গাড়ি কবে কিনবেন, কোনো ঠিক ঠিকানা নেই। করছি তো করছি, কি লাভ ওই র্যাঙ্কে থেকে? ওই র্যাঙ্কে থেকে লাভটা কি যদি কিছু অ্যাচিভমেন্ট না করতে পারেন? আমি যখন বিজনেস শুরু করেছিলাম আমার কিন্তু টার্গেট ছিল, আমি কিন্তু করেছিলাম 2021-এ বিজনেস শুরু করি, 2022-এ আমি ল্যাপটপ কিনি, 2023-এ আমি বাইক কিনি। তার 1 বছর পর 18ই মার্চ আমি বাইক কিনেছি, তার 1 বছর পর আমি 14 জুন 2024, 14 জুন 2024 পাক্কা 1 বছর 2 মাসে আমি আমার ব্র্যান্ড নিউ কারটা নিয়ে এসেছিলাম। আপনার কি মনে হয় গাড়িটা কি এমনি চলে এসছে? গাড়ির জন্য পরিশ্রম করতে হয়নি, গাড়ির জন্য হার্ডওয়ার্ক করতে হয়নি। প্রচুর 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 প্রোগ্রাম, প্রচুর প্রচুর মিটিং নেওয়া, কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে, প্রচুর কিছু করা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি কিন্তু কিছু হয়নি। টার্গেট ছিল, গোল ছিল, তার জন্য হয়েছে। আপনি জানেন প্রথম দিন যখন আমি আমার সিনিয়রের গোল সেটিং এর মিটিং অ্যাটেন্ড করেছিলাম, সেই দিনকে আমি লিখেছিলাম পরের 5 বছরের মধ্যে আমি গাড়ি কিনবো, 5 বছরের মধ্যে আমি গাড়ি কিনবো, আমার খাতায় লেখা ছিল। তো আমি যখন গাড়ি কিনেছিলাম আমি 4 বছরের মধ্যে গাড়ি কিনেছিলাম। 5 বছর খাতায় লিখেছিলাম, 4 বছরে গাড়ি কিনেছিলাম আমি।
তাহলে সেখানে আপনি কেন টার্গেট নিচ্ছেন না? এই যে আজকের মিটিংটা নিলাম, তো আমি জানি আজকের মিটিং এর পরে অনেক মানুষ বাড়িতে বসে খাতার মধ্যে লিখবে পরের 6 মাসের মধ্যে আমি কি কি কিনবো, পরের 1 বছরে কি কি কিনবো, 3 থেকে 5 বছরে কি কি করবো। আমি জানি অনেক মানুষ লিখবে। কি লিখবেন তো নাকি? হ্যালো, আপনারা লিখবেন তো? যদি লেখেন কাজ হবে, যদি না লিখেন কিচ্ছু হবে না। লিখলে কাজ হবে, না লিখলে কিচ্ছু হবে না। আপনিও পরে বলবেন স্যার মাই লাইফস্টাইলে কি করছি বুঝতে পারছি না, আপনিও সেটা বলবেন। তাহলে আপনাকে আমি যেটা বলতে চাইছি, আজকে আমি কিন্তু করিনি, আজকে আমার টিমে আমি অর্পণ স্যারকে কিন্তু গাড়িও কিনিয়েছি, আমি ওকে আইফোনও কিনিয়েছি। আজকে আমার টিমে অয়নকে আমি ম্যাকবুক কিনিয়েছি। আজকে আমার টিমে প্রচুর মানুষকে ল্যাপটপ কিনিয়েছি, আইফোন কিনিয়েছি, বাইক কিনিয়েছি, স্কুটি কিনিয়েছি। কেন কিনিয়েছি? আমার মধ্যে স্বপ্ন ছিল, আমি তাদেরকে স্বপ্ন দেখিয়েছি, তাদের স্বপ্ন পূরণ আমি হেল্প করেছি। আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনারও স্বপ্ন পূরণ হবে না, জুনিয়রেরও স্বপ্ন পূরণ হবে না। কালকে সবকটা জুনিয়র ছেড়ে দিয়ে চলে যাবে। কালকে আপনার সবকটা জুনিয়র কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। কেন ছেড়ে দিয়ে চলে যাবে জানেন? কারণ আপনার মধ্যে স্বপ্ন নেই, আপনি আপনার স্বপ্নের জন্য কাজই করেন না, আপনি ফাঁকিবাজ। কোন লিডারের মধ্যে যদি দম থাকে না, তার টিম টিকে থাকে। লিডারের দম থাকলে টিম টিকে থাকবে, লিডারের দম না থাকলে টিম টিকবে না। তাহলে আপনাদেরকে যদি আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করতে হয়, আপনাদের করতে হবে। আমি মিটিংয়ে যে কথাগুলো বলি না, দেখুন এই কথাগুলো কিন্তু কোথাও শিখে এসে বলি না, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এগুলো বলছি। আমি নিজে করে এসে আপনাদেরকে বলছি যে এইভাবে করতে হয়। সো স্ক্রিনশট অফ করি।